নিয়ত আসে। তো আমি মানে এই সেশনটার মেইন প্রিরিকোয়েস্ট ছিল হচ্ছে পাইথন প্রোগ্রামিং। তো আমি যতটুকু এখানে প্রায় সবাইকে মোটামুটি আমি চিনি, তো আমার কাছে মনে হয় সবাই মোটামুটি পাইথনের বেসিকটা সম্পর্কে অনেক মানে মোটামুটি বেসিকটা আইডিয়া আছে নাকি সবার? পাইথনের বেসিক সম্পর্কে যারা ব্র্যাকে আছে, এখানে মনে হয় ব্র্যাকের স্টুডেন্টরাই বেশি। তোমাদের মনে হয় স্টার্টই করা হয়েছে পাইথন দিয়ে, না তোমাদের মানে ইয়াটা? তাহলে তো অনেক ইজি হবে তোমাদের জন্য, মানে মোটামুটি পাইথন সম্পর্কে কিছুটা আইডিয়া থাকলেই। আচ্ছা, তো সেশন শুরু করার আগে আমি তোমাদের কাছ থেকে কিছু মানে জাস্ট কয়েকটা জিনিস জানার জন্য কোশ্চেন করি। যে কেউ আনসার দিতে পারো, চাইলে সবাই পার্টিসিপেট করবে। সেটা হচ্ছে যে এই এআই এআই জিনিসটা বলতে তোমরা কি বুঝো? এআই জিনিসটা আসলে কি, এটা কেন দরকার, এটা আমাকে কেউ একটু বলতে পারবে? তোমরা তো এখন প্রায় সবাই থার্ড ইয়ার ফোর্থ ইয়ারে চলে আসছো। তো এআইটা আমার কেন লাগবে, বা এআই জিনিসটা আসলে কি, এটা দিয়ে আমি কি করবো, বা আমাদের কি দরকার এআই, এটা কি কেউ একটু আমাকে বলবা বা আমাদের সাথে শেয়ার করবো? হুম, খুবই ভালো। যেমন তো আমি একটা ডিসিশন মেক তো ইফ আর এলস দিয়েও করতে পারি, আমার এআই কেন লাগতেছে? হুম, ওইখানেও তো আমি ইফ এলস দিয়ে করতে পারি না, যদি এটা 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 থাকে, যদি এরকম থাকে তাহলে এরকম হবে। আচ্ছা, হ্যাঁ, ভালো একটা ভালো উদাহরণ। তাই লাইফকে অটোমেট করার জন্য ডাল কাজগুলো যেন অটোমেশনের মাধ্যমে সলভ করা যায়। কি কাজ? ডাল কাজগুলো লাইক মানে এমন অনেক কাজ থাকে না যেটা আম, এখন আর মানুষের করার কোনো প্রয়োজন আছে বলে আমি মনে করি না। যেমন হ্যাঁ, কি বলবো, এআই দিয়ে তো বরং মানে মানুষের বিয়ন্ড অনেক কাজ করে, যতটুকু জানি। না, ওই ডাল কাজের কথা বলি না, মানে একদম বেসিক লেভেলের কথা বলছি। আচ্ছা আচ্ছা, আমরা ঝগড়া না করি, আমরা ঝগড়া না করি। আচ্ছা, নরিন মনে হয় হাত তুলছো, তুমি কিছু বলবা? না ভাই, আমি কিছু বলবো না। ওই তো এইটাই বলতে চাইছিলাম যে মানুষকে হেল্প মানে মানুষের কষ্ট কমাই দেওয়ার জন্য আস্তে আস্তে আমরা যাতে বেশি মানে অল্প টাইমের মধ্যে অনেক কিছু সলভ করতে পারি, বা খুব জলদি ফাস্ট করার জন্য, যেটা হচ্ছে একটা ম্যাথ যেটা আমাদের সলভ করতে অনেক টাইম লাগবে, বাট এআই কে যদি আমরা ট্রেন করাইতে পারি মেশিনকে, সেই জায়গায় সে তাড়াতাড়ি মানে ফাস্টলি সে কিছু করবে, আমার সেই জায়গায় মানুষ কম লাগতে পারে। ওকে, ভাই আমি ভেরি গুড। নওরিনের এই পয়েন্টটাই তুলে ধরতে যাচ্ছিলাম। সাপোজ আপনি একটা সিনিয়র ডেভেলপার যে কাজটা করে তো টাইম আমি তো দিতে। আমি তো আমি নরিন তোমার একটু সিনিয়র, সো আই থিঙ্ক। ওকে, অবশ্য ভাইয়া ইউনিভার্সিটিতে সব সিনিয়রকে তুমি করেই বলি। না না, ও ও নর্থ সাউথ থেকে আসছে। আচ্ছা, He's from North South। সরি আপু, আমি বলতে হ্যাঁ, চাচ্ছিলাম যে আপু যেটা বললেন আর কি ওটাই। হুম 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 হুম। মানে সিনিয়র ডেভেলপাররা যদি এখন ধরেন বসে থাকে ওয়েব পেজ ডেভেলপ করে, ফ্রন্ট এন্ড ডিজাইন করে বসে বসে আর ব্যাক এন্ডে কাজ না করে, তাহলে তো টাইম ওয়েস্ট লিটারালি। এই জন্য আর কি এআই এর Good। গুরুত্বটা এখন বেশি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা ক্যান্সার, এত সাম কিছু বলবা? আচ্ছা, তাহলে তাহলে খুব ভালো একটা কথা বলছো, খুবই ভালো একটা কথা বলছো এসলাম। তাহলে তুমি ব্র্যাকিউর সাইড থেকে পরিচয়টা স্টার্ট করো, তুমি স্টার্ট করো, তুমি পরিচয় করে দাও, বাদ বাকি। তারপর আচ্ছা, হ্যালো, তাহমিদ বলো। হ্যালো গাইস, আমি তাহমিদ ইকবাল। র্যাকিউ কত সেমিস্টার চলতেছে ভুলে গেছি আপাতত, এতটুকু। হ্যাঁ, তারপর তাহমিদ তোমাদের গ্রুপে। হ্যালো হ্যাঁ, এভরিওয়ান, আমি ইমরান হাসান ইমন। আমি ব্রেকের লাস্ট ইয়ারে সেমিস্টার ভুলে গেছি। আচ্ছা, তারপরে মুর্তুজা। আচ্ছা, মুর্তুজা মনে হয় না। রেদওয়ান। হ্যালো এভরিওয়ান, আমি রিদওয়ান রহমান, ব্র্যাকের 9 আচ্ছা,
আচ্ছা রেদওয়ান হচ্ছে ওই এটা হচ্ছে আমাদের ক্লাসমেট ব্র্যাকেট, তাই তো? এটাই হচ্ছে। হ্যাঁ, ওকে ওকে, তামিদ, সরি রেদওয়ান, sorry, তামিদ। আচ্ছা, তাহলে আমাদের ব্র্যাকের আর কে বাকি রইলো? উম, আচ্ছা, আর কেউ বাকি নেই। আচ্ছা, আমাদের এইখানে আমার দুজন ফ্রেন্ড আছে। তো আকিব আহমেদ আর হচ্ছে রাফিদ। ওরা আকিব হচ্ছে কারেন্টলি এমএসসি পার্সু করে আসছে ফিনল্যান্ড থেকে। আর হচ্ছে রাফিদ হচ্ছে কারেন্টলি এমএসসি পার্সু করতেছে নর্থ সাউথ ইউনিভার্সিটি থেকে। আর হচ্ছে নর্থ সাউথ থেকে আমাদের দুইজন আপু আর ভাইয়া আছেন। একজন হচ্ছে নাপু ভাইয়া, মানে ওরা লাস্ট সেমিস্টার, ফাহমিদ আক্তার নওরিন আর মেহরাব করিম অপি। তো মেহরাব করিম অপি আর ফাহমিদ আক্তার নওরিন, তোমরা যদি তোমার পরিচয়টা একটু বলতে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি ফাহমিদা আক্তার নরি, নর্থ সাউথ ইউনিভার্সিটি থেকে। রাফসান ভাইয়ার খুব ছোটবেলা থেকে স্টুডেন্ট। এটা আমার লাস্ট সেমিস্টার, তারপর গ্রাজুয়েট। অপি, মেহরাব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি হচ্ছে মেহরাব ফারুকী। আর এটা আমার লাস্ট সেমিস্টার, 12th সেমিস্টার। আমি সিএসসি ইসি ডিপার্টমেন্ট থেকে। এই ওকে। তো আমাদের এখানে আমাদের একদম ছোট্ট একটা ভাইয়া আছে, আমাদের সবার জুনিয়র, ফেরদৌস হাসান। ও খুবই মানে পাইথন প্লাস মেশিন লার্নিং ডেটা সায়েন্স নিয়ে অনেক এন্থুসিয়াস্ট। তো ফেরদৌস, তুমি যদি তোমার পরিচয় একটু দিতা। হ্যালো, আমার নাম ফেরদৌস হাসান। আমি নিটারে ফার্স্ট ইয়ারে ফার্স্ট সেমিস্টার স্টুডেন্ট। আমি পড়তেছি আইপিএ নিয়ে। নাও রাফসান ভাইয়ের থ্রোতে আর কি এখানে আসা। হ্যাঁ, ও অনেক হচ্ছে enthusiast এখানে। হ্যাঁ, ফাইমকে আমি ইনভাইট করছিলাম, আই থিঙ্ক ফাইম জয়েন করবো বলছে, জয়েন করবে, বাট করে নাই এখন। আচ্ছা, যাই হোক, তো পসিবিলিটি আমরা জিরো। সবাই ওকে। তো আমরা সবাই মোটামুটি পরিচিত হলাম। তো এখন কথা হয়েছে, আমি একটু বলি আসলে আমরা কেন এআই নিয়ে কাজ করবো, না এআইটা কি, কেন লাগতেছে। তো আমরা সবাই ট্রেডিশনাল প্রোগ্রামিং করি, তাই না? আমি যদি স্ক্রিনটা একটু শেয়ার দিই, স্ক্রিনটা শেয়ার দিয়ে ছোটখাটো একটা, আচ্ছা আমার স্ক্রিনটা শেয়ার হয়েছে কিনা আমাকে একটু স্ক্রিনটা কি শেয়ার হয়েছে? জি ভাই। সো এআইটা কেন লাগতেছে বা এআইটা আমরা কেন ইউজ করব? নর্মালি যে ট্রেডিশনাল ডেভেলপমেন্ট গুলো হয়, মানে তোমরা যেই ডেভেলপমেন্ট গুলো করো, অর্থাৎ হচ্ছে এই যে আমি যেটা বললো ওয়েবসাইট ডিজাইনিং, তারপরে হচ্ছে সিকিউরিটি বা যেসব কাজগুলো আছে, এগুলাকে তোমার তোমার অ্যালগোরিদম বা ফর্মুলাটা তোমার জানা থাকে। তোমাকে হচ্ছে একটা ইনপুট ডিফাইন করে দেওয়া হয়, আর তোমাকে অ্যালগোরিদম আর ফর্মুলাটা বলে দেওয়া হয়। তোমাদের কাজ হয় জাস্ট হচ্ছে এই অ্যালগোরিদম আর ইনপুটটা দিয়ে একটা সিস্টেম ডেভেলপ করা, যেটা আমাকে একটা আউটপুট জেনারেট করবে। এটা হচ্ছে ট্রেডিশনাল ডেভেলপমেন্ট। এক্সাম্পল হিসেবে আমরা দেখতে পারি যে আমরা সবাই ওই যে ফারেনহাইট টু সেলসিয়াস এই প্রোগ্রামটা করে আসছি। তো আমরা জানি যে ফারেনহাইট টু সেলসিয়াসের একটা ইয়া থাকে, কি বলে এটাকে, একটা অ্যালগোরিদম থাকে বা একটা রুলস থাকে। রুলসটা আমাদেরকে দিয়ে দেওয়া হয়, আমাদের জাস্ট একটা সিস্টেম ডিজাইন করতে হয়, যে সিস্টেমটা সেলসিয়াস ইনপুট নিবে এবং এটাকে ফারেনহাইটে কনভার্ট করবে। তো এটা হচ্ছে ট্রেডিশনাল ডেভেলপমেন্ট। বাট প্রবলেমটা তখনই হয় যখন আমাদের অ্যালগোরিদম বা ফর্মুলা বা প্যাটার্ন এটা জানা থাকে না। যখন আমরা কোনো একটা প্রবলেম সলভ করবো, বাট আমাদের কাছে এই জিনিসটা জানা নাই, এটার ভিতরে প্যাটার্নটা কি, এটার ভিতরে অ্যালগোরিদমটা কি, এটার ভিতরে ফর্মুলাটা কি, এই জিনিসটা আমরা জানি না। আমার কাছে শুধু একটা ডেটা সেট দিয়ে দেওয়া হয়, আমি জানি ইনপুটটা কি, আমি জানি আউটপুট জিনিসটা কি, অ্যান্ড আমার ভিতর থেকে ফাইন্ড আউট করতে হয় অ্যালগোরিদমটাকে বা ফর্মুলাটাকে বা প্যাটার্নটাকে। তখন এইসব সিচুয়েশন গুলোতে হচ্ছে এআই বা মেশিন লার্নিং বা ডিএল চলে আসে। তো আজকের সেশনটাতে আমরা এটাই ফিল করার ট্রাই করব যে আসলে মানে এই এআই বা মেশিন লার্নিং আমাদেরকে কি দিতেছে, আর এটা থাকাতে আমাদের কি হচ্ছে, না থাকলে কি হইতো, আর আলটিমেটলি এটা আমাদের কতটুকু বেনিফিট ক্রিয়েট করতেছে আমাদের লাইফে। তো যেটা আমি বললাম যে এআই আর মেশিন লার্নিং বা ডিপ লার্নিং এর ভিতরে হচ্ছে আমার ইনপুট আর আউটপুটটা হচ্ছে জানা থাকে, আর আমার আননোন থাকে হচ্ছে অ্যালগোরিদমটা। তো আমার মেশিনটাকে ট্রেন করা লাগে, ট্রেন করে হচ্ছে আমি অ্যালগোরিদমটা বা ফর্মুলা বা প্যাটার্নটাকে ফাইন্ড আউট করি। এখন এআই এআই যদি সম্পূর্ণ একটা মানে ইয়া হয়, যেটা যদি আমি এই যে ভ্যান গ্রাফ দিয়ে প্রকাশ করি, তাহলে হচ্ছে এআই হচ্ছে একদম একদম বাইরের কাভারটা হচ্ছে এআই। এআই এর ভিতরের একটা সেকশন হচ্ছে মেশিন লার্নিং। এআই এর ভিতরে রোবোটিক্স আছে, আর অনেক কিছু আছে। তো এআই এর ভিতরে একটা সেকশন হচ্ছে মেশিন লার্নিং, আর মেশিন লার্নিং এর ভিতরের একটা সেকশন হচ্ছে ডিপ লার্নিং। এখন মেশিন লার্নিং এর যে প্রবলেম সেটা হচ্ছে যে মেশিন লার্নিং অনেক ম্যাথ হ্যাভি।
অনেক ক্যালকুলেশন, মেশিন লার্নিং এ প্রচুর ক্যালকুলেশন, অনেক ম্যাথ, মানে ও তোমার রিসোর্স মানে প্রায় নাই করে দেয়, মানে এত অনেক হিউজ টাইম নেয়, ট্রেন হতে টাইম, প্লাস হচ্ছে আমি যখন কোনো মানে কমপ্লেক্স ডেটা সেট দেই তখন ওর হচ্ছে মাথা নষ্ট হয়ে যায়। তো এই জিনিসগুলো হচ্ছে মেশিন লার্নিং এর ড্রব্যাকস। তখন এই জিনিসটা থেকে হচ্ছে আমাদেরকে মুক্তি দেয়, সেটা হচ্ছে নিউরাল নেটওয়ার্ক বা ডিপ লার্নিং। অনেকটা মানে নিউরনের মতো দেখতে। এখানে হচ্ছে আমি যদি একটা সিঙ্গেল নিউরনের কথা চিন্তা করি, এখানে অনেকগুলো, এখানে এটা হচ্ছে ইনপুট লেয়ার, ফার্স্টেরটা হচ্ছে ইনপুট লেয়ার, সেকেন্ডটা হচ্ছে হিডেন লেয়ার, আর লাস্টেরটা হচ্ছে আউটপুট লেয়ার। তো এটা দেখতে অনেকটা নিউরনের মতো, মানুষের নিউরন যেমন একটা আরেকটার সাথে কানেক্টেড থাকে, এটা হচ্ছে এরকম থাকে। তো একটা সিঙ্গেল নিউরন যদি আমরা নিই, মানে একটা সিঙ্গেল নিউরন যদি আমরা কাউন্ট করি, তাহলে আমরা দেখবো যে এখানে কয়েকটা জিনিস আছে। খুব ইম্পর্টেন্ট একটা টার্ম হচ্ছে বায়াস, একটা ইম্পর্টেন্ট টার্ম হচ্ছে ওয়েট, আরেকটা ইম্পর্টেন্ট টার্মস হচ্ছে অ্যাক্টিভেশন ফাংশন, আর আলটিমেটলি দ্য আউটপুট। ও আচ্ছা, ইনপুট তো আছে, ইনপুট আমি ভুলে গেছি। তো এইটা হচ্ছে একটা বেসিক নিউরনের স্ট্রাকচার, ঠিক আছে, যেখানে হচ্ছে বায়াস থাকবে, ওয়েট থাকবে, ইনপুট থাকবে, অ্যাক্টিভেশন ফাংশন থাকবে, এবং একটা আউটপুট থাকবে, একটা আউটপুট জেনারেট করবে। এখন এই আউটপুটটা কি তোমার ফাইনাল আউটপুট নাকি এটা তোমার নেক্সট লেয়ারের আউটপুট, সেটা ডিপেন্ড করে তোমার ডিজাইনিং এর উপর। তো এই নিউরনটা দেখতে অনেকটা হচ্ছে যে মানুষের নিউরন। আমার ড্রয়িং খুব একটা ভালো না, আমি যতটুকু আঁকার ট্রাই করছি, যে অনেকটা দেখতে এইরকম, যে এই ডেনড্রাইট গুলো দিয়ে হচ্ছে একটা নিউরন ইনপুট নেয়, অ্যাক্সন দিয়ে হচ্ছে সেই ইনপুটটাকে বিভিন্ন কেমিক্যালি প্রসেস করে, আর সিনাপস দিয়ে হচ্ছে নেক্সট নিউরনে ও হচ্ছে ওর প্রসেস যেই কেমিক্যাল কি বলে কেমিক্যাল স্ট্রাকচারটা সেটা পাঠায় বা ইলেকট্রন গুলোকে পাঠায়। তো ঠিক সেরকম এটা হচ্ছে নিউরাল নেটওয়ার্কের একটা নিউরন, সিঙ্গেল নিউরন। এখন মজার ব্যাপার হচ্ছে আমরা যে এত এআই বলি, এত ডিপ লার্নিং বলি, এত মানে এত 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 ফ্যান্সি ফ্যান্সি ওয়ার্ড ইউজ করি, আলটিমেটলি এই যে নিউরনের ভিতরে কিন্তু একটা সিম্পল ইকুয়েশন চলে, সেটা হচ্ছে z ইকুয়ালস টু mx প্লাস b। এটা একটা স্ট্রেট লাইনের ইকুয়েশন, জাস্ট সিম্পল একটা ইকুয়েশন। মেশিন লার্নিং আমরা দেখলাম অনেক হ্যাভি ওয়েট, অনেক বড় 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 হিউজ হিউজ ম্যাথ চলে, কিন্তু এটা কেন ম্যাথ হ্যাভি কম? কারণ তুমি দেখতেছো যে এখানে মাত্র সিম্পল একটা স্ট্রেট লাইনের ইকুয়েশন এই নিউরনটার ভিতরে, এই একটা সিঙ্গেল নিউরনের ভিতরে একটা স্ট্রেট লাইনের ইকুয়েশন কাজ করে, z ইকুয়ালস টু mx প্লাস b। তো এর জন্য দেখো তাহলে জিনিসটা কত সিম্পল হয়ে গেল। মানে নিউরাল নেটওয়ার্কটা যতটা জটিল মনে হয়, বা আমাদের কাছে যতটা জটিল মনে হয় বা আমরা ভাবি, নিউরাল নেটওয়ার্ক আসলে অতটা জটিল না, বরং নিউরাল নেটওয়ার্ক ক্যালকুলেশনটাকে আরো ইজি করে, আরো কমপ্লেক্স ক্যালকুলেশন করতে পারে, আরো ইজিলি করতে পারে। তো আমরা দেখতেছি যে একটা সিঙ্গেল নিউরনের ভিতরে, আমি আবার বলতেছি, একটা স্ট্রেট লাইন কাজ করে, z ইকুয়ালস টু mx প্লাস b। আর এই জেডটা হচ্ছে আমার প্রাইমারি আউটপুট, দেন অ্যাক্টিভেশন ফাংশন, এটা কি আমরা পরে দেখবো। তারপর হচ্ছে আমরা ফাইনাল আউটপুট পাই। কিন্তু আমার মেইন ইকুয়েশন কিন্তু z ইকুয়ালস টু mx প্লাস b। আমি বারবার এটা বলতেছি কারণ হচ্ছে এটা অনেক ইম্পর্টেন্ট। নিউরাল নেটওয়ার্ক বোঝার জন্য স্ট্রেট লাইনের ইকুয়েশনটা বোঝা অনেক ইম্পর্টেন্ট। তো mx প্লাস b। তো এইখানে এম জিনিসটা কি কেউ কি বলতে পারবা? মানে স্ট্রেট লাইনের এমটা কি রিপ্রেজেন্ট করে? আগে দেখে নেই সবাই আছে নাকি, না আমি একাই বলবো? না, সবাই আছে, ভেরি গুড। হ্যাঁ, স্লোপ রিপ্রেজেন্ট করে। আর বিটা, বা যেটাকে আমরা ছোটবেলায় সি পড়তাম, সিটা কি রিপ্রেজেন্ট করে? হ্যাঁ, ইন্টারসেপ্ট অফ এক্স ওয়াই অ্যাক্সিস। আচ্ছা, তো এই বেসিক্যালি কিন্তু একটা নিউরনের ভিতরে, মানে আমিও নর্মালি থিওরিটিক্যালি নিউরাল নেটওয়ার্ক বা ডিপ লার্নিং যা পড়ার আগে ইমপ্লিমেন্টেশন করছি, তখন আমার কাছে মনে হয়েছে যে যেহেতু এটা অনেক ভালো, এখানে মনে হয় মেশিন লার্নিং এ অনেক হেভি ম্যাথ চলে, বাট আলটিমেটলি না। আলটিমেটলি একদম বেসিক, মানে যেটাকে আমরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বলি, যেটাকে আমরা বলি যে দুনিয়া চেঞ্জ করে দেবে, যেটা আমরা বলি যে মানব সভ্যতা দখল করে ফেলবে, এই সেই হাবিজাবি, সেগুলোর একদম রুট লেভেলের ফর্মুলাটা হচ্ছে একটা স্ট্রেট লাইনের ফর্মুলা, z ইকুয়ালস টু mx প্লাস b। আর এই স্ট্রেট লাইনের ফর্মুলাটাই হচ্ছে মেশিন লার্নিং থেকে একটা মানে যুগান্তকারী পরিবর্তন এনে দিচ্ছে নিউরাল নেটওয়ার্কের দুনিয়াতে, যে ওরা হচ্ছে ক্যালকুলেশনটাকে অনেক ছোট করে দিছে, অনেক সিম্পল ক্যালকুলেশন করে দিছে, কিন্তু অনেক কমপ্লেক্স প্যাটার্ন ও গ্র্যাপ করতে পারে।
অর্থাৎ একটা নিউরন একদম ইজি একটা ক্যালকুলেশন, মানে ইজি একটা ক্যালকুলেশন করে। এরকম যদি আমি অনেকগুলো নিউরন আমি একটার পর একটা বসাই, একটার পরে আরেকটা বসাই, তাহলেও কি করতে পারবে? ও মানে সিঙ্গেল খুব ইজিলি একটা ইকুয়েশন রান করতেছে, কিন্তু অনেকগুলো নিউরন যখন একসাথে হয় তখন সে অনেক কমপ্লেক্স প্যাটার্ন গ্র্যাপ করতে পারে। এইটাই হচ্ছে নিউরাল নেটওয়ার্কের মেইন পাওয়ার বা মেইন কি বলে অ্যাডভান্টেজ, যেটা মেশিন লার্নিং এ আমাদের নাই। মেশিন লার্নিং এ আমার হিউজ ম্যাথ ক্যালকুলেশন করা লাগে, ক্যালকুলাস বহুত কিছু আছে। তো যে জিনিসটা নিউরাল নেটওয়ার্কে এত বড় বড় ম্যাথ নাই, এটাই নিউরাল নেটওয়ার্ককে আলাদা করছে। সো নেক্সট টাইম যখন মেশিন লার্নিং আর ডিপ লার্নিং তোমাদের মাথায় ঘুরবে, এটা অ্যাজিউম করে নিবা ডিপ লার্নিং ইজ মোর ইজি, মানে মেশিন লার্নিং এর চেয়ে ইজি ভিতরের জিনিসগুলো। এবং আসলেই সত্যি কথা বলতে মানে মেশিন লার্নিং এর যে ইন্টারনাল থিওরি আছে ওটার চেয়ে নিউরাল নেটওয়ার্কের থিওরি মানে অনেক ইজি। তো যাই হোক, তো এইখানে আমরা এখন দেখি যে আমাদের নিউরাল নেটওয়ার্কের যে এম এক্স প্লাস বি, এখানে এমটা কি, বিটা কি, জেডটা কি, এই জিনিসগুলো আসলে কি রিপ্রেজেন্ট করে এটা একটু দেখি। তো যেটা বললাম আর কি, ওয়েট অ্যান্ড বায়াস। তো ওয়েট অ্যান্ড বায়াস, এখানে আমার এমটা হচ্ছে এই নিউরনের জন্য ওয়েট, আর বিটা হচ্ছে এই নিউরনের জন্য বায়াস, আর এক্সটা হচ্ছে আমার এই নিউরনের জন্য ইনপুট, আর জেডটা হচ্ছে প্রাইমারি আউটপুট, আর আমি যদি একটা অ্যাক্টিভেশন ফাংশন ইউজ করি তাহলে ওয়াইটা হচ্ছে আমার ফাইনাল আউটপুট। যাই হোক, আমরা অ্যাক্টিভেশন ফাংশনটা নিয়ে পরে আলোচনা করবো। আপাতত অ্যাক্টিভেশন ফাংশনটা আমরা বাদ দিই, ভাবি যে অ্যাক্টিভেশন ফাংশন বলতে কিছু নাই, আমাদের মেন আউটপুটটা হচ্ছে জেড। তো এখন কথা হয়েছে যে আমরা একটু ট্রাই করি যে এই যে একটা সিঙ্গেল সেল, একটা সিঙ্গেল নিউরন দিয়ে কি করা যায় বা কি করা যাইতে পারে, বা এই জিনিসটা ওয়েট এন্ড বায়াসটা আসলে কি, এটা একটু ইমপ্লিমেন্ট করার ট্রাই করি, তাহলে জিনিসটা আরো ক্লিয়ার হয়। তো আমি আমার এই কোড ফাইলটা শেয়ার করে দিব, তো তোমরা জাস্ট দেখো, আমি একটু zoom করে দিই, পরে আমি এটা শেয়ার করে দিই। তো আমি এখানে দেখতেছি যে আমার কাছে ট্রেডিশনাল প্রোগ্রাম আছে। তোমরা যারা পাইথনের সাথে পরিচিত আছো তোমরা জানো যে এখানে কি হচ্ছে। তাই ফার্স্ট একটা লিস্ট নিছি, এই লিস্টের ভিতরে হচ্ছে কয়েকটা সেলসিয়াসে কয়েকটা টেম্পারেচার নিছি। দেন হচ্ছে আমি একটা ফাংশন ডিফাইন করছি, যে ফাংশনটা হচ্ছে আমার সেলসিয়াসকে ফারেনহাইটে কনভার্ট করে সেটাকে রিটার্ন করে। দেন আমি একটা ফর লুপ চালাইছি, যে ফর লুপের ভিতরে হচ্ছে আমি ফাংশনটা কল করছি, এবং এই সেলসিয়াসের প্রত্যেকটা ভ্যালু নিয়ে আমি ফারেনহাইট নামে আর একটা লিস্টকে পপুলেট করতেছি। তো এটা একদম খুবই মানে প্রিটি বেসিক অ্যালগোরিদম, বা অ্যালগোরিদম না সরি, ট্রেডিশনাল প্রবলেম সলভিং, যেখানে হচ্ছে আমার কাছে ইনপুট দেওয়া আছে কিছু, আমার কাছে ফর্মুলাটা আছে, অ্যান্ড আমি ফর্মুলা দিয়ে হচ্ছে কিছু আউটপুট জেনারেট করছি। তো এটা হচ্ছে আমার একদম যেটা আমরা নর্মালি করি সবসময় কম্পিটিটিভ প্রোগ্রামিং এ বা ইসের, একটা ফর্মুলা জেনারেট করা ট্রাই করে, একটা অ্যালগোরিদম বের করা ট্রাই করে। এখন কথা হচ্ছে, ধরো যদি আমাদের কাছে ফর্মুলাটা না থাকতো, ধরো আমার কাছে ফর্মুলাটা নাই, তখন আমি কি করতাম? বা ধরো এটা তো অনেক ইজি ফর্মুলা, ধরো এই ফর্মুলাটা আমার কাছে নাই, আমি আমি কিন্তু আমার কাছে শুনতে একটু হাস্যকর লাগলো যে আমার কাছে এআই আছে কিন্তু এই ফর্মুলাটা নাই, তাহলে কি সামহাও আমি রিয়েল লাইফ থেকে সেলসিয়াস আর ফারেনহাইট ডাটা নিয়ে এই ফর্মুলাটা এআই দিয়ে জেনারেট করতে পারবো, বা এআই দিয়ে জেনারেট করা যাবে? আমরা এইটা ট্রাই করবো আজকে। আমাদের কাছে সেলসিয়াস টু ফারেনহাইট কনভার্সেশনের কোনো ফর্মুলা নাই, আমরা ধরে নিচ্ছি। এখন আমাদের কাছে কিছু রিয়েল লাইফ ডেটা আছে, হ্যাঁ, তো রিয়েল লাইফ ডেটা তো অবশ্যই এই ফর্মুলাটা বেস করে আসবে। তো আমার কাছে কিছু রিয়েল লাইফ ডেটা আছে, তা আমি এই ডেটাগুলো একটা মেশিনকে লার্ন করাবো, একটা নিউরাল নেটওয়ার্ককে ট্রেন করাবো, এবং দেখবো আমার নিউরাল নেটওয়ার্কটা কি, এই যে আমি যে শুরুতে বলছি যে আমাকে একটা অ্যালগোরিদম বা ফর্মুলা বা প্যাটার্ন দিবে, ওকে আমাকে এই প্যাটার্নটা দিতে পারে কি, বা আসলে কারণ ও তো আর জানে না রিয়েল লাইফে এই ফর্মুলা আছে কিনা। এই জিনিসটা আমরা ট্রাই করবো যে একটা নিউরাল নেটওয়ার্ক থেকে একটা ফর্মুলা রিট্রিভ করে কেমনে, একটা নিউরাল নেটওয়ার্ক কিভাবে কাজ করতেছে, একটা নিউরাল নেটওয়ার্ক ট্রেন করতেছি আমি কিভাবে, কিভাবে একটা ফর্মুলা জেনারেট করতেছে, এটা আমি দেখবো। ওকে, তো আমার কাছে এই ডেটাগুলো আছে, ধরো সেলসিয়াস আর ফারেনহাইটের কিছু ডেটা আছে। আমরা এখন নর্মালি যেটা করি যে আমরা নামপাই, খুবই ইম্পর্টেন্ট একটা লাইব্রেরি, তো নামপাইটা ইম্পোর্ট করলাম। দেন আমার কাছে যে ডেটাগুলো ছিল ফারেনহাইট আর হচ্ছে সেলসিয়াস, এটা আমরা ধরে নেই যে
আমাদের কাছে একটা এই দুইটা ডেটা হচ্ছে আমি রিয়েল লাইফ থেকে নিছি। তো এখন আমি এই দুইটা ডেটাকে নামপাইতে কনভার্ট করবো, তো আমার মেশিনকে নামপাইতে ফিট করবো। তো আমি সেলসিয়াস আর ফারেনহাইটকে নামপাইতে কনভার্ট করলাম। দেন আমি হচ্ছে একটা টেনসরফ্লো, মোটামুটি মানে ফেমাস দুইটা লাইব্রেরি আছে, যে দুইটা লাইব্রেরি ইউজ করে সাধারণত মানুষ নিউরাল নেটওয়ার্কের অ্যাপ্লিকেশনগুলো করেন। একটা হচ্ছে টেনসরফ্লো আর একটা হচ্ছে পাইটর্চ। টেনসরফ্লোটা হচ্ছে বিগিনারদের জন্য খুবই ইউজার ফ্রেন্ডলি, আর পাইটর্চটা হচ্ছে একটু অ্যাডভান্স। তো আমি সাজেস্ট করি যে সাধারণত যে টেনসরফ্লোটা শিখে বা টেনসরফ্লোটা একটু বুঝে তারপরে পাইটর্চের দিকে যাওয়া। টেনসরফ্লোটা নাকি টেনসরফ্লো হচ্ছে গুগল ডেভেলপাররা ডেভেলপ করছে। যাই হোক, তো আমরা এখানে টেনসরফ্লো ইউজ করব। তো আমরা হচ্ছে একটা লেয়ার বিল্ড করব, জাস্ট একটা নিউরন, এই যে একটা সিঙ্গেল নিউরন বিল্ড করব, এই নিউরনটা একটা বিল্ড করব। তো আমি tf.keras.layer10 এইটা কল করার মাধ্যমে ওকে আমি বলে দিছি আমার কতগুলো নিউরন লাগবে, ইউনিট। আমি যদি এখানে 2 দিতাম তাহলে 2টা ইউনিট এই লেয়ারে। এখানে আমার যেহেতু মাত্র একটা লেয়ার, সিঙ্গেল লেয়ার, তো এই লেয়ারে কতগুলা আমার নিউরন লাগবে সেটা হচ্ছে আমার ইউনিট বলে দেয়। তো আমি বলছি যে আমার লেয়ারে একটা থাকবে, একটা লেয়ারে নিউরনও একটাই থাকবে। তো আমি বলে দিলাম ইউনিট ইকুয়ালস টু 1। ইনপুট শেপটা বলে দিতে হবে, যেহেতু আমি বলতেছি যে একটা ইনপুট যাবে, অর্থাৎ সেলসিয়াস ইনপুট যাবে, আউটপুট ফারেনহাইট আসবে, তাই আমি ইনপুট শেপটা ডিফাইন করে দিলাম 1। তো আমার একটা লেয়ার ক্রিয়েট করলাম, শেষ। আমার একটা সিঙ্গেল লেয়ার ক্রিয়েট শেষ, আমি এই লেয়ারটা ক্রিয়েট করে ফেলছি। এখন এই লেয়ারটাকে আমি মডেলে এই লেয়ারটাকে আমি একটা মডেলে কনভার্ট করি। মানে এখানে তো আমি চাইলে আরো অনেকগুলো 3-4টা লেয়ার করতে পারতাম, তো সবগুলো লেয়ারকে নিয়ে তো একটা মডেল বানানো লাগে। আমার কাছে যেহেতু একটা লেয়ার আছে, একটা লেয়ার দিয়ে আমি সিকোয়েন্সিয়াল একটা মডেল বানাবো। তো আমি এটা এইভাবেও লিখতে পারি, কমেন্ট করে দিচ্ছি, এইভাবেও লিখতে পারি চাইলে, আবার চাইলে এক লাইনে লিখতে পারি। তো আমার মডেলটা কিন্তু রেডি, জাস্ট কয়েক লাইনের কোড। আমি টেনসরফ্লোটা ইম্পোর্ট করলাম, আমি একটা লেয়ার ডিফাইন করলাম, লেয়ারের ভিতরে কতগুলো নিউরন হবে সেটা ডিফাইন করলাম, এবং আমার ইনপুট কয়টা হবে সেটা ডিফাইন করলাম। যেহেতু আমার ইনপুট একটা, অর্থাৎ সেলসিয়াস, তাই আমার ইনপুট শেপটা হবে অনলি 1। তো আমার এই একটা মডেল, মানে একটা নিউরনের একটা সিঙ্গেল মডেল করা শেষ, ডিফাইন করা শেষ। এখন আমরা এটাকে লস আর অপটিমাইজার, এই দুটো জিনিস কি আমি আর একটু পরে আসতেছি। এই যে লস আর অপটিমাইজার, তারপর হচ্ছে অ্যাক্টিভেশন ফাংশন, এগুলো নিয়ে আমি পরে আলোচনা করব। বাট এটা আপাতত ধরে নিই এটা কিছু একটা আছে। তো লস আর আমি অপটিমাইজার ফাংশন এই দুইটা কম্পাইল, মানে মডেলের ভিতরে কম্পাইল করলাম। দেন আমি মডেলটাকে ফিট করাবো। আচ্ছা, খুব ইম্পর্টেন্ট, এখানে মডেলটাকে ফিট করানো হচ্ছে। আমি কি ফিট করাইতেছি? সেলসিয়াস ইন, অর্থাৎ আমি এই যে সেলসিয়াস গুলো নিছিলাম, এই সেলসিয়াস গুলাকে ওকে আমি ফিট করাবো অ্যাজ এ ইনপুট, আর আমি আউটপুট হিসেবে ওকে ফিট করাবো ফারেনহাইট, মানে এই সেলসিয়াস গুলোর করেসপন্ডিং যে আউটপুট, সেটা আমি ওকে ফিট করাইতেছি। আর আমি বলে দিলাম ইপক হচ্ছে 500 ইপক, মানে 500 বার এটা রান হবে, মানে 500 বার হচ্ছে লুপ ঘুরবে, ঘুরে হচ্ছে ট্রেন হবে, দেন হচ্ছে আমার মডেলটা রেডি হবে। তো আমি এখানে দেখলাম, আমি কিন্তু এখানে ডিফাইন করে দিছি, আমার ইনপুট আর আউটপুটটা ডিফাইন করে দিছি। আমি ঠিক মানে শুরুতে যেটা বলছিলাম যে আমার ইনপুট আর আউটপুটটা আমি ডিফাইন করে দেবো। আমি নিউরাল নেটওয়ার্কে ইনপুট আর আউটপুটটা ডিফাইন করে দিছি। এখন আমি রান দিলাম, মডেলটা ট্রেন হচ্ছে ইপক সংখ্যা আমি বেশি দিয়ে করছি। আচ্ছা, ট্রেন হোক, একটু কম দেওয়া হচ্ছে। আচ্ছা, তো আমার মডেলটা ট্রেন হয়ে গেছে। তো এখানে আমি আমার মডেলের লসটা দেখতে পারবো, যে এই লস নিয়ে আমি পরে কথা বলবো। এখন আমি দেখি আমার মডেলটা যে রেডি হয়েছে, আমার মডেলটা ট্রেন হয়ে গেছে, আমার মডেলটা ফিট হয়ে গেছে। তো আমার মডেলটা কতটুকু, আমি যদি ওকে 100 ডিগ্রি সেলসিয়াস দেই, আমার মডেলটা এটা কি ঠিকভাবে ফারেনহাইটে কনভার্ট করতে পারে কিনা। আমি আবারও বলতেছি, মডেলের কাছে কোনো ফর্মুলা নাই, মডেলের কাছে কোনো ও জাস্ট হচ্ছে ইনপুটটা নিছে, আউটপুটটা নিছে, এবং সে হচ্ছে ট্রেন হয়েছে। কিভাবে ট্রেন হয়েছে সেটা আমি বলতেছি। ইনপুট নিছে, আউটপুট নিছে, সে ট্রেন হয়েছে, তার কাছে কোনো ফর্মুলা নেই। এখন আমি চেক করব যে আসলে ও কতটুকু প্রপারলি কাজ করতেছে। তো আমি ওকে একটা ইনপুট দিব, 100 ডিগ্রি সেলসিয়াস ইনপুট হিসেবে দিব, ওকে বলবো এটাকে প্রেডিক্ট করতে, দেন আমি এটা প্রেডিকশনটা দেখব। তো আমি দেখলাম ও হচ্ছে 100 ডিগ্রি সেলসিয়াসকে 211.57 এততে কনভার্ট করছে। আমি যদি অ্যাকচুয়ালটা বের করতে চাই যে 100 ডিগ্রি সেলসিয়াসের অ্যাকচুয়াল ফারেনহাইট ভ্যালু কত, তাহলে আমরা দেখবো এটা 212। দেখো,
এটা হচ্ছে আমার মেশিন প্রেডিক্ট করছে বা মেশিন ক্যালকুলেট করছে, আমার নিউরাল নেটওয়ার্ক মডেলটা ক্যালকুলেট করছে 211, আর আমার রিয়েল যে ফর্মুলা, সেই ফর্মুলাতে আমার আছে 212। তো এটা কিন্তু অনেকটাই কাছাকাছি, আমরা দেখেছি মোটামুটি ভালোই কাছাকাছি, একদম এক্সাক্ট না, কাছাকাছি। আচ্ছা, তো তাহলে কিন্তু আমরা এটা বলতে পারি যে হ্যাঁ, মেশিন কিছুটা মানে কাজ করছে, কিছুটা কাছাকাছি গেছে অ্যাকচুয়াল যেই এটা যেটা বলে অ্যাকচুয়াল যেই আমার ফর্মুলাটা তার কাছাকাছি গেছে, তাকে কিন্তু আমি কোনো ফর্মুলা দেইনি। তো নিউরাল নেটওয়ার্ক বা মেশিন লার্নিং এর কাজই এটা, ও হচ্ছে কমপ্লেক্স ফর্মুলা ফাইন্ড আউট করে, কমপ্লেক্স প্যাটার্ন ফাইন্ড আউট করে। যদিও এটা অনেক ইজি প্যাটার্ন ছিল, বাট রিয়েল লাইফের যে প্যাটার্ন গুলো আছে, ইমেজ রিকগনিশন, ক্যান্সার প্রেডিকশন, সিগন্যাল প্রসেসিং, তারপরে হচ্ছে অডিও প্রসেসিং, হ্যাঁ, তারপরে হচ্ছে আর অনেক কিছু আছে এরকম। তো এই জিনিসগুলোর ভিতরে যে প্যাটার্ন, যেটা মানুষের পক্ষে বের করা অনেক টাফ বা অনেক টাইম লাগবে, সেটা নিউরাল নেটওয়ার্ক বা মেশিন লার্নিং ফাইন্ড আউট করে, প্যাটার্নটা বের করে, যেন আমরা ওই প্যাটার্নটা ফিউচারে ইউজ করে ইনপুট দিয়ে আউটপুট বের করতে পারি। তো এটা হচ্ছে নিউরাল নেটওয়ার্কের বেসিক কাজ। তো এখন আমি ফিরে আসি যে আসলে আমি যে এখানে ওয়েট এন্ড বায়াসের কথাটা বলছি, এখানে আসলে ওয়েট এন্ড বায়াসটা কি, কোথেকে আসে? তো আমি একটু দেখি, আমার মডেল তো ট্রেন হয়ে গেছে, তাহলে আমার মডেলের ওয়েট এন্ড বায়াসটা কত। আমি যদি একটু রান দিই, তাহলে আমি দেখবো আমার মডেলের ওয়েটটা হচ্ছে 1.18 আর বায়াসটা হচ্ছে 29.0। তো আমার যেহেতু একটা নিউরন ইউজ করছি, তো আমার একটা ওয়েট আসছে, একটা ওয়েট হচ্ছে 1.82, আর একটা বায়াস আসছে যেটা হচ্ছে 29.0। এটা মডেল ট্রেন করে বের করছে। এখন আমি যদি একটু চিন্তা করি যে সেলসিয়াসের ফর্মুলাটা কি ছিল, মানে সেলসিয়াস টু ফারেনহাইট, ফারেনহাইট টু সেলসিয়াসের ফর্মুলাটা কি ছিল, তাহলে ইজিলি আমরা দেখতে পাবো যে ফর্মুলাটা কিন্তু একটা স্ট্রেট লাইনের মতো, মানে সি ইন্টু 1.8, 9/5 করলে 1.85 প্লাস 32, এটা ছিল আমার ফর্মুলা। তো এইখানে আমরা দেখতেছি যে এই যে 1.8 বা 9/5 যে ফর্মুলাটা ছিল, আমার ফর্মুলা যে 9/5টা ছিল, এই যে 9/5 এটা কাজ করতেছে এম হিসেবে বা স্লোপ হিসেবে, আর 32টা কাজ করতেছে ইন্টারসেপ্ট হিসেবে। ঠিক সেরকম আমার কোন একটা সেলের বায়াস হবে ইন্টারসেপ্ট, আর এই যে ওয়েট যেটা বলছি, সেই ওয়েটটা হবে ওই সেলের যে স্ট্রেট লাইন ইকুয়েশন আছে ওটার স্লোপ। এইটা হচ্ছে একদম বেসিক, এই বেসিকটা মাথায় রাখলে মোটামুটি মানে নিউরাল নেটওয়ার্কের যে বেসিক করে সেই বেসিকটা শেষ হয়ে যায়। কিছু যে একটা সিঙ্গেল নিউরনের ওয়েট কোনটা আর বায়াস কোনটা। হ্যাঁ, তুমি যত বড় নিউরাল নেটওয়ার্ক ডিজাইন করো, যত বড় কমপ্লেক্স নিউরাল নেটওয়ার্ক ডিজাইন করো, ওয়েট আর বায়াস তোমার কিছু ছাড়বে না, এটা লাগবে। এটা 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 ছাড়া নিউরাল নেটওয়ার্ক কল্পনা করা পসিবল না। আলটিমেটলি ওয়েট আর বায়াসটা হচ্ছে কোনো একটা সিঙ্গেল নিউরনের স্লোপ আর ইন্টারসেপ্ট। তো আমরা এখানে ইজিলি দেখতেছি যে আমার যে নেটওয়ার্কটা আছে, আমার যে নিউরাল নেটওয়ার্কটা আছে, ও কিন্তু ওর ওয়েট এন্ড বায়াসটা খুব কাছাকাছি প্রেডিক্ট করতে পারছে। মানে ও কিন্তু ওয়েটটাকে সেট করছে 1.82-তে, আর আমার ইন্টারসেপ্টটা 32 ছিল, বাট ইন্টারসেপ্টটা হচ্ছে মানে 32 ছিল কিন্তু ইন্টারসেপ্টটা 29.08 হয়েছে। ওকে, সো তাহলে এইটুকু মানে এইটুকু পর্যন্ত কারো কোনো কোশ্চেন আছে কিনা, বা এই যে নিউরাল নেটওয়ার্কের একদম সেল লেভেলের ইকুয়েশন z ইকুয়ালস টু wx প্লাস b, এটা নিয়ে কোনো কোশ্চেন আছে কিনা, বা এটা কোনো কিভাবে কাজ করে এটা নিয়ে কোনো কোশ্চেন আছে কিনা, তোমরা কোশ্চেন করতে পারো যদি কোনো কোশ্চেন, বা যদি কোনো কিছু না বুঝে থাকো আমাকে বলতে পারো। হ্যাঁ, ওয়েট এন্ড বায়াসটা আরেকবার গো থ্রু করলে ভালো হতো। আচ্ছা আচ্ছা, এদাশাম তুমি কি রেকর্ড করতেছিলা? তোমার রেকর্ডিং এর দায়িত্ব ছিল। আচ্ছা, সো আর একবার যদি আমি গো থ্রু করি যে আমার একটা সিঙ্গেল নিউরন, এই সিঙ্গেল নিউরনের ভিতরের যে বেসিক ফর্মুলা, সেটা হচ্ছে z ইকুয়ালস টু mx প্লাস b, অর্থাৎ একটা স্ট্রেট লাইনের ফর্মুলা। তো আমি আসলে এই এমটা আর বিটা কি সেটা বোঝার জন্য আমি কি করছি, আমি হচ্ছে মানে ওয়েট আর বায়াসটা কি সেটা বোঝার জন্য আমি একটা ট্রেডিশনাল প্রোগ্রাম ডিজাইন করছি। যে প্রোগ্রামটাতে হচ্ছে আমার কাছে কিছু ডেটা সেট আছে সেলসিয়াসে আর ফারেনহাইটে। তো আমি এই ডেটা সেট দিয়ে একটা সিঙ্গেল লেয়ার লাইক দিস, এরকম একটা লেয়ারের মডেল বানাইছি। তো বানানোর পরে আমি হচ্ছে এই মডেলটা ট্রেন করার পরে হচ্ছে আমি যখন মডেলটার ওয়েট এন্ড বায়াস দেখতেছি,
ওয়েট এন্ড বায়াসটা বের করলাম, তখন আমি দেখলাম যে এটার ওয়েট এন্ড বায়াসটা ঠিক ওর যে ফর্মুলাটা ছিল P × 9/5 + 32 ওইটার মতো কাজ করতেছে। অর্থাৎ 9/2টা হচ্ছে আমার এইটা 1.8 আর বায়াসটা হচ্ছে 32। তার মানে ও হচ্ছে ফর্মুলাটা প্রপারলি গ্র্যাব করতেছে। আচ্ছা, তো এখন ওয়েট এন্ড বায়াসটা তাহলে কি হইলো? ওয়েট এন্ড বায়াসটা হচ্ছে একটা সেল, একটা সিঙ্গেল সেলের ভিতরে যে ইকুয়েশনটা আছে z = mx + b, যে স্ট্রেট লাইনের ইকুয়েশন আছে সেই স্ট্রেট লাইনের একটা স্লোপ আর একটা হচ্ছে কি বলে থাকে ইন্টারসেপ্ট। ওয়েট এন্ড বায়াসটা হচ্ছে মেইনলি এইটাই। তো মানে একটা নিউরন লেভেলে যদি আমরা ক্যালকুলেশনটাকে দেখি, তাহলে আমরা দেখবো যে জেডটা হচ্ছে আমার ইনপুট ছিল, অর্থাৎ সেলসিয়াসটা আমার ইনপুট ছিল। তো আমার মডেলটা ট্রেন করে ও হচ্ছে ওয়েটটাকে সেট করছে 1. মানে ও হচ্ছে মডেলটা ট্রেন হয়েছে 500 বার ইপকটা ঘুরে ও হচ্ছে একটা প্রপার ওয়েট পাইছে, যেই ওয়েটটা হচ্ছে 1.82, অর্থাৎ ও হচ্ছে ওর নিউরনের জন্য প্রপার একটা স্লোপ পাইছে। আর তারপরে ও হচ্ছে একটা বায়াসও পাইছে 29.08, যে বায়াসটা হচ্ছে এই যে প্রায় 32 কাছাকাছি। যেহেতু 32 কাছাকাছি মানে প্রপারলি 32 না, তাই হচ্ছে আমাকে কিন্তু রেজাল্টটাও প্রপারলি দেয়নি, কাছাকাছি। এখন কথা হচ্ছে ওয়েট এন্ড বায়াসটা আসলো থেকে, বা ও জানলো কেন, এই মেশিন আমার মডেলটা জানলো কেন, কিভাবে জানলো? তো ও হচ্ছে এই জিনিসটা হচ্ছে নিউরাল নেটওয়ার্কের কাজ। ও হচ্ছে যে যেটা বললাম তোমাকে যে 500টা ইপক 500 বার ও হচ্ছে এই যে আমার যতগুলা এই ডেটা আছে প্রত্যেকটা ডেটা 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা, ও 7টা ডেটা এটাতে পাস করছে। ফার্স্টে হচ্ছে এক্স হিসেবে পাস করছে। পাস করে ও হচ্ছে ওয়েট এন্ড বায়াসের ইনিশিয়াল একটা ওয়েট এন্ড বায়াস ছিল। ও হচ্ছে প্রথম সেলসিয়াসের ভ্যালু, অর্থাৎ ধরলাম -40, এই সেলসিয়াসের ভ্যালুটাও হচ্ছে ফার্স্টে পাস করছে। পাস করে ও হচ্ছে একটা জেড এর ভ্যালু পাইছে। ফার্স্টে কিন্তু ওয়েট এন্ড বায়াস ইনিশিয়ালি একটা ছিল, একটা র্যান্ডম ভ্যালু ছিল। ইনিশিয়ালি ওয়েট এন্ড বায়াসটা র্যান্ডম ছিল। তো ও হচ্ছে ফার্স্টে যখন আমি সেলসিয়াসটা দিছি, ও হচ্ছে জেডটা ক্যালকুলেট করছে, যে ফর্মুলা দিয়ে জেডটা ক্যালকুলেট করে ও যে ফারেনহাইটটা পাইছে, এই মানে যেই ফারেনহাইটটা আমার ডেটায় আছে আর যেই ফারেনহাইটটা ও পাইছে সেটার সাথেও তুলনা করছে যে আমার এখানে কতটুকু ডিফারেন্স আছে, যেটাকে আমরা লস ক্যালকুলেশন বলতেছি। এই যে একটু আগে যেটা বলে আসছিলাম যে লস ক্যালকুলেশন, লস, বুঝছেন, এই যে লস ক্যালকুলেশন। তাহলে ও কি করছে, আমি আবার বলি স্টেপটা। ও ফার্স্টে হচ্ছে একটা সেলসিয়াসকে ইনপুট হিসেবে নিছে, নেয়ার পরে ওর ওয়েট এন্ড বায়াস আগে থেকে ইনিশিয়াল করা ছিল, একটা র্যান্ডম ভ্যালু ইনিশিয়াল করা ছিল, ওই ভ্যালু দিয়ে ও হচ্ছে একটা জেড এর ভ্যালু বের করছে। জেড এর ভ্যালু বের করে সে হচ্ছে আমার যে অ্যাকচুয়াল ফারেনহাইট এই -40 জন্য, সেটার সাথে ও হচ্ছে তুলনা করছে যে আসলে কতটুকু আমার ভ্যালুটা কম আসছে, কতটুকু বেশি আসছে। তো এই জিনিসটাকে আমরা বলতেছি লস, মানে লস ফাংশন বা লস ক্যালকুলেশন। দেন ও কি করছে, ও হচ্ছে ব্যাক আসছে, পিছনের দিকে আসছে, যেটাকে ব্যাক প্রপাগেশন বলে। পিছনের দিকে এসে ও বলছে যেহেতু আমার লস অনেক বেশি, তাহলে আমি ওয়েট এন্ড বায়াসটাকে অপটিমাইজ করি, হয় কমাই নাহলে বাড়াই। তো আমি এই অপটিমাইজটা কিভাবে করব, এই যে অ্যাডাম অপটিমাইজার, এখানে আর অনেক ধরনের অপটিমাইজার আছে, তুমি এটা সার্চ দিলে পাবা। তো অ্যাডাম অপটিমাইজার ইউজ করে ও কি করতেছে, ও হচ্ছে ওর যে মানে যে ফারেনহাইট থেকে তো ক্যালকুলেশন করলো ওর কতটুকু লস হইলো, তো এই লসটার বেসিসে ও হচ্ছে ওয়েট এন্ড বায়াসটাকে চেঞ্জ করছে। চেঞ্জ করে ও আবার ইনপুট নিছে, সেকেন্ড ইনপুট নিছে। এই যে ধরো সেকেন্ড ইনপুট হচ্ছে ও ধরো -10 নিল, -10 নিয়ে ও আবার সেম কাজটা করছে, যে আপডেটেড ওয়েট এন্ড বায়াস যে ওয়েট এন্ড বায়াসটা আপডেট হয়েছে, তো ওয়েট এন্ড বায়াস দিয়ে আবার জেড ক্যালকুলেশন করে ও দেখছে যে ওর জেডটা, ওর ক্যালকুলেটেড জেড মানে ক্যালকুলেটেড ফারেনহাইট আর অ্যাকচুয়াল ফারেনহাইটের ভিতরে ডিফারেন্সটা কত। দেন সে আবার মানে লস ফাংশন ক্যাল করতে পারে, আবার অপটিমাইজ করছে, মানে ওয়েট এন্ড বায়াসটাকে আবার চেঞ্জ করছে। তো এরকম করতে করতে সে কতবার করছে, সে এই সেম ডেটা সেটটা দিয়ে 500 বার এই কাজটা করছে। তো 500 বার করার পরে ওর কি হয়েছে, ও একটা ফাইনাল ওয়েট এন্ড বায়াস পাইছে, যেটা হচ্ছে আমার এই যেটা, যেটা আমরা একদম লাস্টে প্রিন্ট করলাম, যেটা আমার অ্যাকচুয়াল ওয়েট এন্ড বায়াসের কাছাকাছি। যদিও প্রপারলি হয় নাই, বাট এটা কাছাকাছি। তো কাজটা কি হয়েছে, এখানে কয়টা স্টেপ যাচ্ছে, এখানে হচ্ছে তিনটা স্টেপ যাইতেছে। একটা হচ্ছে ফরওয়ার্ড পাস, ব্যাক প্রপাগেশন, আর একটা হচ্ছে অপটিমাইজেশন প্রসেস। ফরওয়ার্ড পাসে কি হচ্ছে, ফরওয়ার্ড পাসে হচ্ছে সেম, ও হচ্ছে ওই যে ওই ভ্যালুগুলো নিতেছে, একটা অ্যাকচুয়াল ভ্যালু নিছে, এখানে অ্যাকচুয়াল একটা সেলসিয়াসের ভ্যালু নিছে, নেওয়ার পরে সেটা হচ্ছে মডেল দিয়ে প্রেডিক্ট, মানে ওই যে ওয়েট এন্ড বায়াস ছিল সেটা দিয়ে প্রেডিক্ট করছে, পরে হচ্ছে ওর অ্যাকচুয়াল
যেই ইয়াটা ছিল, ভ্যালু ছিল ফারেনহাইটের, সেটার সাথে ও লস ক্যালকুলেশন করছে যে আমার আমার যেটা আমি মানে যেটা আমি বের করলাম আর যেটা আমার লস, এটার সাথে মানে যেটা আমার অ্যাকচুয়াল, এটার সাথে আমার ডিফারেন্স কত, এই লস ক্যালকুলেশন করে ও হচ্ছে ঠিক অ্যাডাম অপটিমাইজেশন প্রসেসে চলে গেছে। অপটিমাইজেশন প্রসেস মানে কি, ও হচ্ছে ওই যে ওয়েট এন্ড বায়াসটাও সেট করছিল, ওয়েট এন্ড বায়াসটাকে আপডেট করে দিচ্ছে যেন ও আরেকটু মানে অ্যাকচুয়ালের কাছাকাছি ভ্যালু পায়। দেন প্রসেসটা আবার হয়েছে। তো এইরকম সম্পূর্ণ একটা প্রসেস হওয়াকে একটা সিঙ্গেল ইপক বলে। একটা পুরো একটা ফরওয়ার্ড পাস, ব্যাকওয়ার্ড প্রপাগেশন আর ফাইনালি হচ্ছে একটা আপডেটেড ওয়েট এন্ড বায়াস, যেটাকে আমরা আমাদের যদি আমি মডেলের সাথে আমি যদি আমার ফর্মুলার সাথে তুলনা করি। আচ্ছা, কতটুক থেকে শোনা যায় না? এটা কি সবাই শুনতে পায় না নাকি শুধু এতক্ষণ শুনতে পায় না? ভাইয়া আমি শুনছি ভাইয়া। শোনা যাচ্ছে। আচ্ছা, তো চেতে আমি আবার বলছি, সমস্যা নেই। তাহলে এখানে হচ্ছে ফরওয়ার্ড পাস চলতেছে, ব্যাক প্রপাগেশন চলতেছে। ফরওয়ার্ড পাসে আমি আবার বলতেছি একদম এটা একেবারে ইজি, মানে এখানে কোনো জটিল কিছু নাই। ফরওয়ার্ড পাসে ও হচ্ছে আমার ডেটা সেট থেকে ইনপুটটা নিতেছে, ওয়েট এন্ড বায়াস আগে থেকে একটা ইনিশিয়ালি সেট করা ছিল। আবার কি আসতেছে? তো ওয়েট এন্ড বায়াস ইনিশিয়ালি একটা সেট করা ছিল, ও হচ্ছে ওই ইনিশিয়ালি সেট করা থেকে হচ্ছে একটা ক্যালকুলেশন করে একটা জেড এর ভ্যালু পাইছে। ওই জেড এর ভ্যালু থেকে হচ্ছে অ্যাকচুয়াল যে ফারেনহাইটের ভ্যালু সেটার সাথে ও ইয়া করছে, তুলনা করছে, যেটাকে লস ক্যালকুলেশন বলতেছে। তারপরে সে ব্যাক প্রপাগেশন অর্থাৎ অপটিমাইজেশন প্রসেসে চলে গেছে। অপটিমাইজেশন মানে কতটুকু ডিফারেন্স ওর অ্যাকচুয়াল ভ্যালু আর ওর ক্যালকুলেট ভ্যালুর চেয়ে ওর অ্যাকচুয়াল ভ্যালুটা কতটুকু ডিফারেন্স, ওই অনুযায়ী ও হচ্ছে ওয়েট এন্ড বায়াসটাকে আপডেট করতেছে। এরকম যতবার যত ইপক দিব তত লার্ন করে করে আপডেট করতে করতে ফাইনালি আমি হচ্ছে এই যে লাস্ট ওয়েট এন্ড বায়াস যেটা মডেলের, সেটা পাইছি 1.82 আর 29.6। তো তোমার যত রকম ইভেন্ট মানে তুমি যে আইফোনের ফেস রিকগনিশন থেকে শুরু করে যত রকমের এআই আছে বা ডিপ লার্নিং আছে, একদম রুট লেভেলে এই ক্যালকুলেশনটাই চলে, এই যে ওয়েট এন্ড বায়াসের খেলাই চলে। যত বড় বড় মডেল আছে সেই মডেলগুলোতে ওয়েট এন্ড বায়াস ট্রেন করে করে ওরা হচ্ছে একটা ফিক্সড ওয়েট এন্ড বায়াস সেট করে দেয়, যেটা দিয়ে পরবর্তীতে মানে এটা একটা ফর্মুলার মতো কাজ করে। তো আচ্ছা, আমি মনে হয় অনেক ফাস্ট গেছি, অনেক কিছু আনক্লিয়ার থাকতে পারে, আমাকে প্লিজ কোশ্চেন করো, মানে এই পর্যন্ত আমি একটু ইয়া রাখি, এখন একটু কোশ্চেন চালাই, তারপরে হচ্ছে আমরা সামনে আগাই। কারোর কাছে কোনো কোশ্চেন আছে? হ্যালো, কারো কোনো কোশ্চেন নেই? হ্যাঁ ভাই, সবাই সবকিছু বুঝতে পারছে? হ্যালো, সবাই কি সবকিছু বুঝতে পারছি? আমার তো মনে হয় না। কোশ্চেন ছিল, আপনি অ্যানসার দিয়ে দিয়েছেন। আচ্ছা আচ্ছা, তা আমি ক্লিয়ার। আর সবাই আর যারা আছো জি ভাই। তান তান ইয়া কি যেন বলে, এতেশাম, তারপরে হচ্ছে অপি, তোমাদের কোনো অপি যদিও মনে হয় তোমরা কোর্সগুলো করছো, তারপরেও যদি কোনো কোশ্চেন থাকে বা জানার থাকে তুমি জিজ্ঞেস করতে পারো। কারো কোনো কোশ্চেন নাই? এতেশাম কি আসো? রেদওয়ান কোনো কোশ্চেন আছে? কিছু বুঝছো? মানে একজন হাত তুলছে। হ্যাঁ রেদওয়ান বলো। আচ্ছা ক্লিয়ার ভাই, ওকে ভেরি গুড। সো এইটাই হচ্ছে বেসিক, খুবই মানে প্রিটি বেসিক, যে একটা নিউরন, এই নিউরনের ভিতরে কি চলতেছে, জাস্ট একটা স্ট্রেট লাইনের ইকুয়েশন চলতেছে। স্ট্রেট লাইনের ইকুয়েশনের ভিতরে একটা নিউরনের খুব ইম্পর্টেন্ট প্রপার্টি হচ্ছে ওয়েট এন্ড বায়াস, হচ্ছে বারবার ট্রেন করে করে ওয়েট এন্ড বায়াসটাকে চেঞ্জ করতেছে। তো এখন কথা হয়েছে আমরা যদি এই সেম জিনিসটা আরেকটু কমপ্লেক্স মডেল দিয়ে ইমপ্লিমেন্ট করি, যে ভাই আপনার রেজাল্ট তো খুব একটা সুন্দর আসে না, আপনার রেজাল্ট তো এখনো প্রায় 211 আর হচ্ছে 212 কাছাকাছি আসছে, এবং বায়াসটা অনেক কম, বায়াসটা হইতে হবে আমার কত 32 এর কাছাকাছি হইতে হবে, কিন্তু বায়াসটা আসছে হচ্ছে 29 ফাইনাল বায়াস যেটা। তাহলে তোমার মডেলটা খুব একটা ভালো কাজ করলো, তাহলে মডেলের মানে ভালো কাজ করছে বাট মানে অ্যাকচুয়াল ভাবে কাজ করতেছে না। তাহলে এইটাকে আমি ইমপ্রুভ করবো কিভাবে, একটা একটা ডিপ নিউরাল নেটওয়ার্ককে আমরা ইমপ্রুভ করবো কিভাবে? তো সর্বপ্রথম যে কাজটা করতে পারি সেটা হচ্ছে ডাটা সেটের সংখ্যা বাড়াইতে পারি।
আমার এখানে মাত্র আমি কয়টা ডেটা নিয়েছিলাম, কয়টা, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা ডেটা পয়েন্ট নিয়েছি। তো আমি যদি এখন ডেটা সেটের পয়েন্ট বাড়াই তাহলে কি ইমপ্রুভ হয় কিনা আমি একটু দেখি। তো আমি র্যান্ডমলি কিছু মানে সেলসিয়াস এডিট করতেছে, আমি র্যান্ডমলি কিছু সেলসিয়াস ইয়া করছি, মানে সেলসিয়াস জেনারেট করব আর ওই মডেল দিয়ে হচ্ছে আমি র্যান্ডমলি ওই সেলসিয়াস গুলোকে ফারেনহাইট কনভার্ট করবো। হ্যাঁ, অ্যাক্সেস অফ করে দাও। আচ্ছা, ওকে, ঠিক আছে। তো আমি হচ্ছে র্যান্ডমলি কিছু ইয়া করব, কি যেন বলে, কিছু সেলসিয়াস জেনারেট করব এবং সেই সেলসিয়াস গুলাকে হচ্ছে ফারেনহাইটে কনভার্ট করে একটু ডেটা পয়েন্ট বাড়াবো। দেখি ডেটা পয়েন্ট আসছে। ওকে, তো তো আমরা যেটা করব যে আমরা হচ্ছে র্যান্ডমলি কিছু, ওই যে যেটা বললাম আর কি, হ্যাঁ, তো আমরা হচ্ছে আমাদের ডেটা পয়েন্ট কিছু বাড়াইছি, দেখি এখন ট্রেন করে কিছু হয় কিনা। হ্যাঁ, এখন অনেকগুলো, আমাদের অনেক ডেটা পয়েন্ট, আগে মাত্র 7টা ডেটা পয়েন্ট ছিল, তো আমরা হচ্ছে এখন অনেক ডেটা পয়েন্ট। এই ডেটা পয়েন্টগুলো দিয়ে আমি আমার সেম মডেলে একটা নিউরনকে সেম আমি নিউরনটা আবার ডিফাইন করছি। এখানে একটা লেয়ার হবে, লেয়ার 0, ইউনিট হবে মাত্র 1, একটা ইউনিট হবে, আর শেপ হবে 1, যেটা বললাম যে যেটা সেলসিয়াস ইনপুট হিসেবে যাচ্ছে। মডেলটাকে সিকোয়েন্সিয়ালে কনভার্ট করলাম, দেন আমি লস ক্যালকুলেশনের জন্য মিন স্কোয়ার এরর সিলেক্ট করলাম, আর অপটিমাইজেশনের জন্য অ্যাডাম। এখানে আরো অনেক লস ফাংশন আছে, অনেক অপটিমাইজেশন ফাংশন আছে যে যা ইউজ করে। সো যেহেতু এটা লিনিয়ার প্রবলেম তাই আমি মিন স্কোয়ার ইউজ করছি। এখানে বাইনারি ইরোর আছে, বাইনারি, তারপরে ক্যাটাগরাইজ ইরোর আছে, অনেক কিছু আছে। তো যাই হোক, তো আমি মডেলটা ট্রেন করব উইথ মোর ডেটা দিয়ে, দেখি কি হয়, রেজাল্ট কি দেয়। আই থিঙ্ক এটা একটু টাইম নেবে। আচ্ছা, এটা টাইম নিতে আমি বলি আমি আসলে করলাম কি, আমি আরেকবার বলি। শুরুতে আমরা মডেল ট্রেন করছি মাত্র 7টা ডেটা পয়েন্ট দিয়ে, যেখানে আমার ওয়েট এন্ড বায়াসটা আমাদের মানে আসছে, কাছাকাছি আসছে। অ্যাকচুয়াল ভ্যালু ছিল 212 আর ক্যালকুলেটেড মানে প্রেডিক্টেড ভ্যালু ছিল 211। যেখানে হচ্ছে তার মানে হচ্ছে আমার বায়াসটা একটু কম আসছে, অর্থাৎ আমার বায়াস আসার কথা ছিল হচ্ছে 32, বাট আমার ফর্মুলার বায়াস মানে ফর্মুলাতে 32 ছিল, কিন্তু আমার এক ফাইনাল বায়াস আসছে কত, 29। এখন হচ্ছে আমি ডেটা পয়েন্ট বাড়াইছি, ডেটা পয়েন্ট বাড়ানোর পরে আমার মডেলটা ট্রেন করা শেষ। এখন আমি যদি প্রেডিক্ট করি সেম 100, আগে 100 ডিগ্রি সেলসিয়াসকে প্রেডিক্ট করছিলাম, 211.5 বের হয়েছে। এখন আমি অনেক ডেটা নিয়ে সেম মডেলটাকে ট্রেন করছি, দেখি আমার মডেলটা কতটুকু ভালো পারফর্ম করতে পারে। ও আচ্ছা, সো আমার এটা মডেলটা কিন্তু আগের চেয়ে অনেক ভালো পারফর্ম করতেছে। আগে আমার 211.5 আসছে, এখন কিন্তু প্রায় 212, মানে অ্যাকচুয়ালের কাছাকাছি, মানে অ্যাকচুয়ালি বলা যায় আর কি, প্রপারলি অ্যাকচুয়াল না, 70 আসছে, কিন্তু অ্যাকচুয়ালের একদম অনেক কাছাকাছি হচ্ছে একটা ভ্যালু হচ্ছে আমাকে দিছে। তো এবং আমি যদি ওয়েট এন্ড বায়াসটা দেখি ওর, দেখো এখন ওয়েট এন্ড বায়াসটা কিন্তু আরো মানে অপটিমাইজ। ওর ফাইনাল ওয়েট হচ্ছে 1.8, যেটা আমার ফর্মুলার কাছে যায়, আর আমার ফাইনাল বায়াসটা হচ্ছে 31.99, মানে যেটাকে আমি প্রায় 32 বলতে পারি। তাহলে দেখো, তাহলে কিন্তু মেশিন কি করলো, যেই জিনিসটা করতে, যেই যেই ফর্মুলাটা ফাইন্ড আউট করতে আমাদের ল্যাবরেটরি লাগতো বা অনেক মানে ইয়া লাগতো, অনেক ক্যালকুলেশন লাগছে, নর্মালি ফারেনহাইট টু সেলসিয়াস এমনি হয়ে যায় না। তো অনেকগুলা ক্যালকুলেশনের পরে, অনেকগুলা রিসার্চ বা ডেভেলপমেন্টের পরে হচ্ছে আমরা একটা কনভার্সন মডেল বা কনভার্সন অ্যালগরিদম পাইছি। আমাদের মডেল কিন্তু মাত্র কয়েকটা ডেটা পয়েন্ট দিয়েই ও কিন্তু এই এই যে এই যুগান্তকারী যেই কনভার্সন ফর্মুলা সেটা ও বের করে দিল। এইটাই হচ্ছে এআই এর পাওয়ার, এটাই হচ্ছে ডিপ লার্নিং এর পাওয়ার। যদিও এটা অনেক সিম্পল মানে কনভার্সন ছিল, কিন্তু মডেল আরো কমপ্লেক্স কনভার্সন মানে ও ইয়া করতে পারে, কমপ্লেক্স অ্যালগরিদম বা প্যাটার্ন হচ্ছে ফাইন্ড আউট করতে পারে। এটাই হচ্ছে নিউরাল নেটওয়ার্ক বা ডিপ লার্নিং এর মূল পারপাস, মেইন পারপাস, কমপ্লেক্স প্যাটার্ন ফাইন্ড আউট করা। তো যাই হোক, হোয়াট এভার।
তো তাহলে হচ্ছে আমরা ডেটা পয়েন্ট বাড়ানো পরে আমাদের ওয়েট এন্ড বায়াসটা হচ্ছে আরো ভালো আসছে, অর্থাৎ কাছাকাছি আসছে 1.8 আর 32 এর মতো আসছে। তাহলে এখানেও সেম কাজটাই চলছে, এখানেও হচ্ছে ফরওয়ার্ড পাস ছিল, তারপরে হচ্ছে ফরওয়ার্ড পাসের পরে হচ্ছে আমার ওই যে সেম জিনিসটা, মানে ফরওয়ার্ড পাসের পরে হচ্ছে আমার ব্যাক প্রপাগেশন চলছে, লস ক্যালকুলেশন করছে ও। এখন আরো ওর কাছে আরো বেশি ডেটা থাকাতেও আরো ভালো লস ক্যালকুলেশন করতে পারছে, ওর কাছে আইডিয়াটা ভালো ছিল, হ্যাঁ, ও আরো ইজিলি অপটিমাইজ করতে পারছে। তো অপটিমাইজ করে আলটিমেটলি আমি পাইছি ওয়েট আর বায়াস। তো এখন কথা হয়েছে যে এটা তো জাস্ট একটা নিউরনের ক্ষেত্রে করলাম, এখন কোশ্চেন করতেই পারো তোমরা যে ভাই আমি যদি একটু কমপ্লেক্স নিউরনের কথা চিন্তা করি, লাইক দিস, আমি যদি একটু কমপ্লেক্স মডেলের কথা চিন্তা করি, যে আমার যদি এরকম এইরকম কোনো মডেল পাই, সেম প্রবলেমটার ক্ষেত্রেই আমি এরকম একটা মডেল ডিজাইন করতে চাই, তাহলে আমার কি হবে? আমার মডেল কি ভালো রেজাল্ট দিবে আরো? ওকে অনেক কম ডেটাতে অনেক ভালো রেজাল্ট দিবে, নাকি ও কি করবে? তো এই জিনিসটা বোঝা অনেক ইম্পর্টেন্ট। মডেল আর্কিটেকচারটা তুমি তোমার ডেটা সেট অনুযায়ী কিরকম আর্কিটেকচার ইউজ করবে এটা খুব ইম্পর্টেন্ট। যে আমি অনেক কমপ্লেক্স আর্কিটেকচার ইউজ করলাম তাহলে আমার রেজাল্ট অনেক ভালো আসবে, ব্যাপারটা এরকম না। তো যাই হোক, তো আমাদের মেইন রিয়েল লাইফ তো আর একটা নিউরন দিয়ে কাজ হয় না। নর্মাল যে রিসার্চ পারপাস বা আমরা যেই মানে রিয়েল লাইফ অ্যাপ্লিকেশন পারপাসে মডেলগুলো ট্রেন করি সেগুলো এরকম এরকম কমপ্লেক্স কানেক্টিভিটি থাকে আর কি ওদের ভিতরে। তো এই স্ট্রাকচারটা একটু আমরা বোঝার চেষ্টা করি, এই স্ট্রাকচারে আসলে কি হইতেছে। তো এইখানে আমরা ফার্স্ট যদি Z11 অর্থাৎ এই নিউরনটার কথা চিন্তা করি, তাহলে এই নিউরনটার ক্ষেত্রে হচ্ছে আমার একটা বায়াস আছে, একটা ওয়েট আছে, একটা ইনপুট আছে। এটা সেম, ও কি করবে, ও হচ্ছে ওয়েট, বায়াস আর ইনপুট দিয়ে ও হচ্ছে এই স্ট্রেট লাইনের ফর্মুলাটা দিয়ে একটা আউটপুট জেনারেট করবে, সেম একটা আউটপুট জেনারেট করবে। তো ওর এই আউটপুটটা পরবর্তী দুইটা মডেলে যাবে, Z21-এও যাবে, সরি মডেল না, নিউরন, Z21-এও যাবে, Z22-তেও যাবে। কোন আউটপুটটা কিভাবে হলো আউটপুটটা? এই যে সেম স্ট্রেট লাইনের আউটপুট, আর কিছু না, স্ট্রেট লাইনের ফর্মুলার আউটপুট, ইনপুট ইনটু W1 প্লাস B11, ইনপুট ইনটু বায়াস, ইনপুট ইনটু ওয়েট প্লাস বায়াস। এই সিম্পল একটা ক্যালকুলেশন, যোগ বিয়োগ গুণের ক্যালকুলেশন, এটা হচ্ছে ও পরবর্তী নিউরনে পাঠাবে, পরবর্তী দুইটা নিউরনে পাঠাবে। সেম ফার্স্ট এই নিউরনটার ক্ষেত্রেও সেম, ও হচ্ছে ইনপুটটা নিবে, ওয়েটটা তার সাথে গুণ করবে, যোগ করে পরবর্তী দুই নিউরনে পাঠাবে। থার্ড এরটাও ক্ষেত্রে সেম। এই ফার্স্ট এরটাকে আমরা বলতেছি লেয়ার 0 বা ইনপুট লেয়ার বা প্রাইমারি লেয়ার। এটা হচ্ছে ফার্স্ট লেয়ার, প্রথম লেয়ার, একদম যে লেয়ারে আমার ইনপুটটা নিতেছে। এটা হচ্ছে আমার ডিপ লেয়ার বা হিডেন লেয়ার বলতে পারি, আমরা হিডেন লেয়ারই বলে। এটা হচ্ছে হিডেন লেয়ার, মানে ভিতরের লেয়ার। তো এই লেয়ারের সাথে এই লেয়ারের কানেকশনটা কি? কিচ্ছু না, এই লেয়ারের আউটপুটটা এই লেয়ারের ইনপুট হিসেবে কাজ করবে, ব্যাস। তো সেম একই, এখান থেকে যে আমি আউটপুটটা পাবো সেটার সাথে এই লেয়ারের যে ওয়েট আছে সেটা গুণ করে এই লেয়ারের বায়াসটা যোগ করে দেবো, একদম ইজি, ইজি ক্যালকুলেশন। এই লেয়ারের ইনপুট নিব, তার সাথে ওয়েটটা গুণ করব, যোগ করে দেবো এই লেয়ারের বায়াস। এই লেয়ারটা আমি পেয়ে গেলাম, সেম এই লেয়ারটাও সেম। পরে ফাইনাল লেয়ারে হচ্ছে আমি, এখন ফাইনাল লেয়ারে হচ্ছে, আচ্ছা এখানে একটা কথা হইতে পারে যে ভাই এখানে তো আমার দুইটা ইকুয়েশন আসতেছে, এই তিনটা ইকুয়েশন আসতেছে, Z1 থেকে একটা আসতেছে, Z2 থেকে আসতেছে, Z3 থেকে আসতেছে, এটা আমি কি করব? কোনো সমস্যা নেই, আমরা জাস্ট যোগ করে দেবো, আর কিচ্ছু না। যেমন আমরা এই যে এখানে ক্যালকুলেশনটা আমি এখানে লিখে দিছি, আমি যদি Z21 অর্থাৎ এই হিডেন লেয়ারে এই নিউরনটার কথা চিন্তা করি, এই নিউরনের ইকুয়েশনটা এরকম হবে, দেখো যে ও হচ্ছে ফার্স্ট লেয়ারের এই যে Z11 এর সাথে এটা গুণ করবে, প্লাস এটার সাথে এটা গুণ করবে, মানে Z12 এর সাথে এই ওয়েটটা গুণ করবে, তারপরে এই এই Z13 এর সাথে এই ওয়েটটা গুণ করবে, গুণ করে লাস্টে জাস্ট হচ্ছে ওর বায়াসটা যোগ করে দেবে। তার মানে ওর ক্যালকুলেশনটা হবে হচ্ছে অনেকটা এইরকম, মানে ইজি। এখানে এখানে খুব রকেট ক্যালকুলেশন না, জাস্ট যোগ আর গুণ, আর কোনো ক্যালকুলেশন নেই। নিউরাল নেটওয়ার্কের একদম বেসিকটাই হচ্ছে এটা, যোগ আর গুণ ক্যালকুলেশন, আর কিচ্ছু না। এর জন্যই এটা তো সিম্পল। তো এটা আরো তোমরা ক্লিয়ার ভাবে দেখলে আরো ইজিলি বুঝতে পারবো। আমি খুব ফাস্ট মানে গো থ্রু করতেছি দেখে হয়তো, আর যদি আমরা ক্লিয়ার না থাকো আমাকে কোশ্চেন করবো যে Z21 কিভাবে ক্যালকুলেট করতেছে। ও হচ্ছে Z11 এর ইনপুটটার সাথে ওর যে ওয়েট সেটা গুণ করতেছে, প্লাস সেকেন্ডটার ইনপুটের সাথে এই ওয়েটটা গুণ করতেছে, প্লাস থার্ডটার ইনপুটের সাথে এই ওয়েটটা গুণ করতেছে। এই তিনটাকে যোগ করে ওর যে নিজস্ব বায়াস, এই বায়াসটাকে যোগ করে দিতেছে, বায়াসটাকে যোগ করে দিতেছে। তো তাহলে হচ্ছে আমরা মানে
এটা ইসের ইকুয়েশনটা পাই গেছি, Z12 এর ইকুয়েশন পাই গেছি, Z22 এর ইকুয়েশনটাও সেম একই রকম। তো ফাইনালি ও হচ্ছে এই দুইটা আমার ফাইনাল মানে আউটপুট লেয়ারে যাচ্ছে। আউটপুট লেয়ারে কি ইকুয়েশন হচ্ছে একই, এটার সাথে এটা গুণ হচ্ছে, Z21 এর সাথে এই ডাব্লিউটা গুণ হচ্ছে, প্লাস Z22 এর সাথে এই ডাব্লিউটা গুণ হচ্ছে, প্লাস B3, একদম ইজি ইকুয়েশন শেষ। এটা হচ্ছে আমার ফাইনাল ওয়াই আউটপুট। তো এই জিনিসটা এই নিউরাল নেটওয়ার্কটা যদি আমি ডিজাইন করতে চাই, তিনটা লেয়ার, ফার্স্ট লেয়ারে তিনটা ইউনিট, সেকেন্ড লেয়ারে দুইটা ইউনিট, থার্ড লেয়ারে একটা ইউনিট, এই নিউরনটা যদি আমি মানে এই মডেলটা যদি আমি ডিজাইন করতে চাই তাহলে আমি কিভাবে করব? সেম, আমি জাস্ট হচ্ছে একদম সিম্পল, আমি ফার্স্ট লেয়ারটাকে এখানে ডিফাইন করছি লেয়ার 1। আমি বলে দিছি লেয়ার 1 এ আমার ইউনিট কতগুলো, তিনটা, যেহেতু আমি দেখলাম এখানে তিনটা ইউনিট, তাই আমি যে কেরাস pf.keras layer.tools এটা ইউজ করে ওকে আমি বলে দিলাম যে আমার এখানে তিনটা ইউনিট। ওকে আমি বলে দিলাম যে এখানে আমার সবগুলোতে সেম ইনপুট যাবে, যেহেতু আমার ইনপুট একটা সেলসিয়াস। আমার যদি ফিচার বেশি থাকতো তাহলে আমার ইনপুট শেপও চেঞ্জ হইতো, তো আমি এখানে ইনপুট শেপ 1ই দিয়ে দিলাম। তারপর আমি লেয়ার 1 সেটা ডিজাইন করলাম, লেয়ার 1 কোনটা, এটা হচ্ছে লেয়ার 1। লেয়ার 1 এ আমার ইউনিট দুইটা, আমি হচ্ছে যে লেয়ার 1 এ দুইটা ইউনিট দিলাম। তারপর হচ্ছে লেয়ার 3 তে একটা ইউনিট, এই যে লেয়ার 3 একটা ইউনিট, বা এটা হচ্ছে আউটপুট লেয়ার আর কি। তো আমার এই তিনটা লেয়ার ডিজাইন শেষ। এই জিনিসটা টেনসরফ্লো অনেক ইজিলি করতে দিতেছে, পাইটর্চে একটু বেশি কোড লেখা লাগে, বাট ইজি, দুইটাতে ইজি। টেনসরফ্লোটা একটু বেশি ইজি, মানে আমার এত বেশি কোড লেখা লাগতেছে না। আমি জাস্ট হচ্ছে মানে আমার মাথায় যদি ডিজাইনটা থাকে আমি ইজিলি এটা এখানে ইমপ্লিমেন্ট করতে পারতেছি। লেয়ার 1 লেয়ার 2, আমি যদি আরো লেয়ার ইউজ করতাম আমি আরো লেয়ার দিতে পারতাম। দেন আমি তিনটা লেয়ারকে সিকোয়েন্সিয়ালি অ্যাড করলাম, কোনটার পরে কোনটা আসবে। ফার্স্টে আসবে 01 মানে L0, অর্থাৎ এটা ইনপুট লেয়ার হিসেবে কাজ করবে, তারপর এটা হিডেন লেয়ার হিসেবে কাজ করবে, এবং L2টা হচ্ছে আউটপুট লেয়ার হিসেবে কাজ করবে। তো আমি এখন আমার যে সেম প্রবলেমটা উপরে করলাম, যে আমি সেলসিয়াস আর হচ্ছে ফারেনহাইট কনভার্সনটা, এখন আমি যদি এই মডেলটাকে পাস করে দেখতে চাই যে ও আসলে রেজাল্ট কিরকম দেয়, দেখি তাহলে ও কেমন রেজাল্ট দেয়। আমি মডেলটা বিল্ড করলাম, এখানে বিল্ড করা শেষ, ট্রেন করা হচ্ছে, সেখানে ট্রেন হচ্ছে সেম লস ফাংশন আগেরটাই ইয়া করলাম, মিন স্কয়ার অপটিমাইজেশন, অ্যাডাম অপটিমাইজেশন রাখলাম। তো আমি সেলসিয়াস ইনপুট হিসেবে দিলাম, ফারেনহাইট আউটপুট হিসেবে দিলাম, ইপক সেট করলাম 500, মানে 500 বার হচ্ছে ফরওয়ার্ড আর ব্যাক প্রোপাগেশন জিনিসটা হবে, হয়ে ও হচ্ছে ট্রেন হবে। তো দেখি ও কিরকম ট্রেন। তো আমার ট্রেন শেষ, এখন দেখি আমার সেম 100, আমি আমি আমার 100 ডিগ্রি সেলসিয়াসকে কিরকম হচ্ছে ও কি করে প্রেডিকশন করতে পারে। আমার অ্যাকচুয়ালটা হচ্ছে 212, আর দেখি কত আসে, এটা 212.33 আসছে। খুব ভালো যে মানে প্রেডিক্ট করছে এরকম কিন্তু না, এর চেয়ে আমার একটা সিঙ্গেল লেয়ারের এই মডেলটাই অনেক ভালো প্রেডিক্ট করছে। আমি কিন্তু সেম ডেটা সেট ওকে পাস করছি, এত বড় ডেটা সেটটাই আমি পাস করছি ওকে, এই যে কমপ্লেক্স মডেলটাকে। কিন্তু ও কিন্তু যে খুব ভালো রেজাল্ট করছে এরকম না, আমার সিঙ্গেলটা এর চেয়ে ভালো রেজাল্ট করছে। আর আমি যদি দেখি যে মানে টাইম, ও কিন্তু ট্রেন টাইমটাও বেশি নিছে, প্রায় 30 সেকেন্ডের মতো টাইম নিছে, আর আমার এটা কিন্তু 25 সেকেন্ডের মতো টাইম নিছে, তো ওর পারফরমেন্সটা বেটার। তো এই জিনিসগুলো হচ্ছে মেইনলি একজন রিসার্চার বা একজন এআই ডেভেলপারের মাথায় রাখতে হয়, যে আমি কি রকম মডেল ইউজ করব। আমার মডেল অনেক কমপ্লেক্স হইলে যে আমার প্রেডিকশন অনেক ভালো হবে ব্যাপারটা এরকম না, বরং পারফরমেন্স কমবে, ট্রেনিং টাইম বাড়বে, রিসোর্স কম করে যেতে পারে, হ্যাঁ, রিসোর্স শর্ট আউট হতে পারে। সো এর জন্য এই জিনিসগুলো অনেক ইম্পর্টেন্ট, যে আমি একটা নিউরন, সিম্পল একটা প্রোগ্রাম, আমি কিন্তু সিম্পল একটা প্রবলেম আমি একটা নিউরন দিয়েই অনেক ইফিসিয়েন্টলি ডিজাইন করতে পারতেছি, যেখানে আমার অনেক কমপ্লেক্স করার পরেও আমার অত ভালো রেজাল্ট দিতেছে না, বরং ট্রেন হইতে টাইম লাগতেছে না। তো এইটাই, এখন যদি আমি প্রত্যেকটা লেয়ারের এই যে এইসব লেয়ারের ওয়েট এন্ড বায়াস গুলো দেখতে চাই পার লেয়ার ওয়াইজ, তাহলে আমি দেখতে পারবো এখানে যে আমার ফার্স্ট লেয়ারের ওয়েট, এই যে এই নিউরনটার ক্ষেত্রে আমার এই ফার্স্ট লেয়ারের ক্ষেত্রে কয়টা ওয়েট, ফার্স্ট লেয়ারের ক্ষেত্রে একটা, দুইটা, তিনটা ওয়েট হবে, আর তিনটা বায়াস হবে। তাহলে আমি যদি লেয়ার 0 ওয়েট এন্ড বায়াস দেখি, তাহলে আমি দেখবো যে হ্যাঁ, এই যে একটা ওয়েট, এটা ফার্স্ট ওয়েট, এটা সেকেন্ড ওয়েট, এটা থার্ড ওয়েট, অর্থাৎ এটা হচ্ছে এই যে এই তিনটার ভ্যালু, এই তিনটার ভ্যালু কিন্তু আমাকে দিয়ে দিছে। আর আমার ওয়েটও তিনটা, সরি বায়াসও তিনটা, এইটা, এটা আর এইটা, তো আমাকে বায়াসও দিয়ে দিছে। আমি যদি সেকেন্ড লেয়ারে দেখি, সেকেন্ড লেয়ারে আমার ওয়েট হবে কয়টা, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, 6টা ওয়েট হবে, দুইটা বায়াস হবে। তাহলে আমি এখানে দেখলাম হ্যাঁ আমাকে এখানে 6টা ওয়েট দিছে, একটা, দুইটা,
3টা 4টা 5টা 6টা আর 2টা বায়াস। ফার্স্টের ওয়েটগুলো হচ্ছে ফার্স্ট নিউরনের ফার্স্ট ইউনিট থেকে আসতেছে, সেকেন্ড এটা হচ্ছে ফার্স্ট লেয়ারের সেকেন্ড ইউনিট থেকে আসতেছে, অর্থাৎ এই যে এই 2টা, আর লাস্টেরটা হচ্ছে এই থার্ড ইউনিট থেকে আসতেছে যে এইটা। তো আর বায়াস তো হচ্ছে এই 2টা বায়াস হচ্ছে আমার এই যে সেকেন্ড লেয়ারের যে বায়াস এই 2টা। তো আলটিমেটলি আমার ফাইনাল ওয়েট এন্ড বায়াসটা দেখি। ফাইনাল ওয়েট এন্ড বায়াস আমার ফাইনাল ওয়েট হবে হচ্ছে 2টা ওয়েট হবে, একটা বায়াস হবে। তো আমি হ্যাঁ, ওই যে 2টা ওয়েট একটা বায়াস। তো যদিও এটা আমার মানে ফর্মুলার সাথে মিলতেছে না, মানে আমার যে রিয়েল অ্যাকচুয়াল ফর্ম হচ্ছে স্বাভাবিক এটা মিলবে না, কারণ আমি একটা নিউরন ইউজ করিনি। তো আমার ফাইনাল ওয়েট এন্ড বায়াস এখন এই যে ওয়েট এন্ড বায়াস এইটাই হচ্ছে আমার আউট মেইন জিনিস। অর্থাৎ আমি যদি এই মডেলটা ফিউচারে কোথাও ইউজ করতে চাই, আমি যদি মডেলটা সেভ করে রাখতে চাই, আমি যদি এই মডেলটা কোনো অ্যাপ্লিকেশনে ইউজ করতে চাই, আমার এই ওয়েট আর বায়াসটাই লাগবে। ইভেন তোমরা যত রকম এআই ইউজ করো, যত রকম ফেস রিকগনিশন থেকে শুরু করে প্যাটার্ন রিকগনিশন বা যাই ইউজ করো, সব জায়গায় মডেলে এই ওয়েট এন্ড বায়াসটাই থাকে। মানে ওয়েট এন্ড বায়াসটাই হচ্ছে মেইন। একটা নিউরাল নেটওয়ার্কের ওয়েট এন্ড বায়াসটাই হচ্ছে আমার মেইন আউটপুট, যেটা হচ্ছে পুরো নিউরাল নেটওয়ার্কটাকে ডিফাইন করে বা প্যাটার্নটা ডিফাইন করে। এই তো এটাই ছিল। আর হচ্ছে মানে ইনিশিয়াল ওয়েট এন্ড বায়াসটা সেট করার কয়েকটা ইয়া আছে, কয়েকটা ফর্মুলা আছে। এটা মানে আমাদের জন্য টেনসরফ্লো করে দিচ্ছে, তাই আমার করা লাগতেছে না। যে আমার একদম শুরুতে আমার ফার্স্ট ইপকের ক্ষেত্রে তো ওয়েট এন্ড বায়াস সেট করা থাকবে না, তখন আমার ওয়েট এন্ড বায়াসটা কিভাবে ইনিশিয়ালাইজ করা হবে। তো এই কয়েকটা ফর্মুলাতে হচ্ছে ওয়েট এন্ড বায়াস ইনিশিয়ালাইজ করা হয়। তো এইটাই নিউরাল নেটওয়ার্কের বেসিক হচ্ছে এইটাই। একটা নিউরনের ভিতরে স্ট্রেট লাইনের ফর্মুলা চলবে, স্ট্রেট লাইনের ভিতরে স্লোপটা হবে আমার ওয়েট, আর ইন্টারসেপ্টটা হবে হচ্ছে বায়াস। এই নিউরাল নেটওয়ার্ক দিয়েই আমরা এখন যত রকম এআই বা ইয়া করি। তো আই থিঙ্ক আজকে মানে আমার এইটুকুই আলোচনা ছিল, জাস্ট তোমাদেরকে বোঝানো যে এটা খুবই হ্যান্ডসাম, মানে একদম একদম বেসিক যে নিউরাল নেটওয়ার্কের ভিতরে কি চলে, এত কমপ্লেক্স কিছু না, একদম বেসিক একটা জিনিস। কিভাবে আমরা ইমপ্লিমেন্ট মানে একটা খুব সিঙ্গেল নিউরন ইমপ্লিমেন্ট করতে পারি, সিঙ্গেল নিউরন ওয়েট এন্ড বায়াস কিভাবে আমরা ফাইন্ড আউট করতে পারি, কিভাবে একটা কমপ্লেক্স, একটুখানি কমপ্লেক্স, খুব বেশি কমপ্লেক্স না, নিউরাল নেটওয়ার্ক ডিজাইন করতে পারি, সেগুলোর ওয়েট এন্ড বায়াস কিভাবে চেঞ্জ হচ্ছে, চেঞ্জ হওয়ার পরে আমার রেজাল্টের উপরে কতটুকু ইম্প্যাক্ট ফেলতেছে। এই জিনিসটাই আসলে আজকের মানে সেশনটার মূল পারপাস, তোমাদেরকে এইটা বোঝানো নিউরাল নেটওয়ার্ক জটিল কিছু না। হ্যাঁ, একেবারে নর্মাল একটা, মানে ইভেন মেশিন লার্নিং এর চেয়ে এটা বেশি ইজি যদি আমি থিওরিটিক্যালের কথা চিন্তা করি। তো এখানে একটা ফরওয়ার্ড পাস চলে আর ব্যাক প্রপাগেশন, জাস্ট দুইটা জিনিস। ফরওয়ার্ড পাসে হচ্ছে আমার মডেলটা হচ্ছে প্রেডিক্ট করে, আর ব্যাক প্রপাগেশনে হচ্ছে আমার অ্যাকচুয়াল ভ্যালুর সাথে প্রেডিক্টেড ভ্যালুটার কম্পারিজন করে, আর ওই অনুযায়ী হচ্ছে ও ওয়েট এন্ড বায়াসটাকে অপটিমাইজ করতে থাকে। এরকম প্রত্যেকটা মানে পার ইপকে এরকম অপটিমাইজ হয়, কারণ তুমি কতগুলো ইপক চালাবা ডিপেন্ডস অন ইউ। কিন্তু তুমি যদি অনেক বেশি ইপক চালাও তাহলে রেজাল্ট অনেক উল্টাপাল্টা আসতে পারে, মানে এটা ওভার অপটিমাইজড বলে, বা ওভার ফিট না, ওভার ফিট বলা যাবে না, ওভার অপটিমাইজড বলা যাবে। তো ওভার অপটিমাইজ জিনিসটা হচ্ছে তুমি এখানে ইপক্সের 500 জায়গায় তুমি ধরো 5 লাখ দিয়ে দিচ্ছি, তো ও লার্ন করতে 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 ওর ওয়েট এন্ড বায়াস এমন হবে যে ও রিয়েল লাইফ ডেটা ক্যাচই করতে পারবে। তো এই জিনিসগুলো হচ্ছে টিউনিং এর পর্যায়ে পড়ে। তুমি কতগুলো নিউরন রাখবা, কতগুলা তুমি ডেন্স লেয়ার রাখবা, কতগুলা তুমি কি লস ফাংশন ইউজ করবা, তুমি অপটিমাইজার কি ইউজ করবা, ইপক কতগুলা ইউজ করবা, তোমার স্ট্রাকচারটা কেমন হবে, এই টোটাল জিনিসগুলো টিউনিং এর, এগুলোর কোনো স্পেসিফিক কোনো ইয়া নাই, মানে কোনো স্পেসিফিক ভ্যালু নাই যে এতগুলাই করতে হবে। টোটালি ডিপেন্ডস অন ইউর ডেটা সেট। তোমার ডেটা সেট যতটুকু ডিমান্ড করে তুমি তত তোমার হচ্ছে এরকম টিউন করতে করতে তোমার বের করতে হবে তোমার জন্য প্রপার ইপক কোনটা, তোমার জন্য প্রপার মানে লস ফাংশন কোনটা, অপটিমাইজার তোমার জন্য প্রপার কোনটা, তোমার লার্নিং রেট কত হবে। তো এই জিনিসগুলো হচ্ছে তোমার মানে ডিপেন্ড করে ডেটা সেটের উপর। তোমার এটা মডেল ট্রেন করতে করতে করে 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 দেখা যায়, টিউনিং করা লাগে, এই পার্টটাকে বলা হয় টিউনিং। তো এখন একটা জিনিস আমি বাদ দিয়ে গেছি, সেটা হচ্ছে যে ভাই রিয়েল লাইফে তো সব প্রবলেম স্ট্রেট লাইন প্রবলেম না। মানে আপনি তো একটা সেলসিয়াস ফারেনহাইট দেখাইলেন, এটা তো একটা স্ট্রেট লাইন প্রবলেম, কিন্তু রিয়েল লাইফে কি সবই স্ট্রেট লাইন প্রবলেম? সবই কি স্ট্রেট লাইন দিয়ে সলভ করা যায়? না, স্ট্রেট লাইন দিয়ে সলভ করা যায় না। এর জন্যই চলে আসছে অ্যাক্টিভেশন ফাংশন।
এখন আমার কথা হচ্ছে যে আমি স্ট্রেট লাইন দিয়ে সলভ করব না তাই বলে আমি অনেক কমপ্লেক্স ইকুয়েশন এখানে ঢুকাবো না। তো আমি যতটুকু সিম্পল রাখা যায়, তো যেই প্রবলেমগুলো স্ট্রেট লাইন দিয়ে সলভ করা যায় না, যেই প্রবলেমগুলোর দরকার হচ্ছে একটু একটু গ্রাফ করলে একটু কার্ভ হয়, কার্ভি হয় বা এক্সপোনেনশিয়াল হয়, হ্যাঁ, তো ওই সব প্রবলেমগুলো সলভ করার জন্য আসছে অ্যাক্টিভেশন ফাংশন। তো তখন হচ্ছে আমরা অ্যাক্টিভেশন ফাংশন ইউজ করি, যেমন রেলু আছে, সিগময়েড আছে, সফটম্যাক্স আছে। এটা ডিপেন্ডস অন যে তোমার ডেটা সেট কেমন, তুমি কোন অপটিমাইজেশন ফাংশন ইউজ করবে। তো তোমার প্রবলেমটা যখন নন লিনিয়ার বা এক্সপোনেনশিয়াল হবে তখনই তোমার অ্যাক্টিভেশন ফাংশনটা ইউজ করতে হবে। অ্যাক্টিভেশন ফাংশনটা ইউজ করলে তোমার দেখা যাবে যে এটা নর্মাল জাস্ট হচ্ছে একটা এখানে লিখে দিলেই হয় অ্যাক্টিভেশন ফাংশন। এখানে প্রত্যেকটা লেয়ারের পরে লেখা যায় তুমি কি অ্যাক্টিভেশন ফাংশন ইউজ করবে। এটা নিয়ে এত ডেপথ আজকে আলোচনা করবো না, জাস্ট এইটুকু আজকে বলবো যে অ্যাক্টিভেশন ফাংশনের কাজ হচ্ছে আমার যে প্রবলেমগুলো যদি লিনিয়ার না থাকে, যদি প্রবলেমগুলো এক্সপোনেনশিয়াল হয়, ম্যাক্সিমাম প্রবলেম এক্সপোনেনশিয়াল, তখন আমার অ্যাক্টিভেশন ফাংশনটা ইউজ হয়। তো এখানে মানে অনেক রকম অ্যাক্টিভেশন ফাংশন আছে যেটা একটু আগে বললাম, ট্যানএইচ, রেলু, সফটম্যাক্স, সিগময়েড। তো ডিপেন্ডস অন ইউ তুমি কি ধরনের প্রবলেম সলভ করতেছো, ডিপেন্ডস অন কি ধরনের ডেটা সেট নিয়ে তুমি ডিল করতেছো, এগুলোর উপরে তোমার অ্যাক্টিভেশন ফাংশনটা ডিপেন্ড করে। ওকে, সো এই তো ওভারঅল নিউরাল নেটওয়ার্ক এটাই ছিল, জাস্ট ইকুয়েশন অফ স্ট্রেট লাইন, আর কিছু না। এখন হচ্ছে আমরা একটু কোশ্চেন অ্যান্সারিং এর দিকে যাই, যদি কারো কোনো কোশ্চেন থাকে আর কি তোমরা কোশ্চেন করতে পারো। হ্যালো, কেউ নাই? কি সবাই ঘুম? তুমি একাই আছো? আচ্ছা, কারো কি কোনো কোশ্চেন আছে? ফেরদৌস, তুমি চুপচাপ অনেক। আচ্ছা ফেরদৌস ক্লিয়ার, এত তাড়াতাড়ি এত কিছু ক্লিয়ার হয়ে যাওয়ার তো কথা না। আচ্ছা যাই হোক, হোয়াট এভার, আমি হচ্ছে এই ইয়াটা দিয়ে দিব, এই যে কি বলে এটাকে, এইটাতে আমি তেমন, এটাতে তেমন ডিটেলস কিছু লেখা নাই। আমি এটা এটা আরো ডিটেইলড একটা আছে আমার কাছে, আমি এটা স্লাইড স্লাইড দিয়ে কি করি। আচ্ছা দাঁড়াও, আমি আগে তোমাদেরকে কোডটা শেয়ার করি। কোডে আমি এখানে মানে অনেক কমেন্টস ছিল, এই কমেন্টগুলো আমি জাস্ট হচ্ছে সিম্পলিফিকেশনের জন্য কমেন্টসগুলো ডিলিট করে দিছি। তো আমি কমেন্টসগুলো সহ তোমাদেরকে শেয়ার দিতেছি, এটা তোমরা চাইলে জাস্ট এইটা দিয়ে এই ফাইলটা গো থ্রু করলেও তোমরা বুঝতে পারবে অনেক কিছু যে আসলে এখানে কি হচ্ছে। ভাই আপনার হ্যান্ড নোটটা অনেক সুন্দর হয়েছে। থ্যাংক ইউ থ্যাংক ইউ। এটা এটা তো অনেক আগের, এটা একটা আপডেট করা লাগবে। আচ্ছা ঠিক আছে, তারপরে আমি দিব না। Okay, ঠিক আছে। আর, হুম, তোমার কথা শোনা যাচ্ছে না, তুমি একটু ক্লিয়ারলি বলো। ভাইয়া মানে এটা কি আর কোনো সেশন হবে নাকি এটা আজকের জন্যই ওয়ান অফ সেশন ছিল? তোমরা যদি সেশন চাও তাহলে হবে, বাট আজকেরটার মধ্যে মানে আজকেরটার পর সিকোয়েন্সিয়াল কোনো সেশন নেই। আহ, আমি মানে আজকে যেমন জাস্ট হচ্ছে নর্মাল কি বল টেক্সট ডেটা নিয়ে কাজ করছি। আমি এর আগে অনেকগুলো সেশন নিছি অনেক জায়গায়, সেগুলো হচ্ছে তোমার ইমেজের কিছু কাজ ছিল, ইমেজ রিলেটেড, যে আসলে এটা তো হচ্ছে আমার টেক্সটের ক্ষেত্রে বললেন ভাইয়া, তাহলে ইমেজের ক্ষেত্রে জিনিসগুলো কেমন হয়, যেমন হচ্ছে তোমার এই যে এটাকে কি বলে, এই যে সিএনএন, সিএনএনটা কিভাবে কাজ করে, গ্রিড কিভাবে কাজ করে। তো হ্যাঁ ফাইন, কিছু বলবা? না ভাই, মাইকটা ঠিক আছে কিনা চেক করলাম। হ্যাঁ হ্যাঁ, তোমার মাইক ঠিক আছে, অনেক সুন্দর। আচ্ছা এই যে আমি হচ্ছে ইয়া দিছি, আমার এই কোড ফাইলটার গিটহাব লিংকটা দিয়ে দিছি। তো তোমরা হচ্ছে এখানে আরো সুন্দর কমেন্ট করা আছে যে বিল্ড এ লেয়ার, কিভাবে লেয়ার বিল্ড করতে হয় হবে, প্লাস হচ্ছে তোমার প্রত্যেকটা জিনিস আমি এখানে কমেন্ট করে আছে আর কি। লস ফাংশন জিনিসটা কি, অপটিমাইজার কি, তো মডেল ট্রেন করার ক্ষেত্রে ফিট কিভাবে কাজ করে, মডেল ডট ফিট, এই হাবিজাবি বহুত কিছু এখানে কমেন্ট করা আছে। তো আমি এটাতে হচ্ছে কমেন্টগুলো রিমুভ করে নিয়েছিলাম, যেটা তোমাকে দেখাইছে প্রেজেন্টেশন। তো
তো তোমরা চাইলে ওই ফাইলটা গো থ্রু করতে পারো। এই সেশনটা মেইনলি হচ্ছে যারা শুরু করতে চাচ্ছে নিউরাল নেটওয়ার্ক, বা যারা হচ্ছে আসলে নিউরাল নেটওয়ার্কটা ওই যে বলে না যে কানেক্টিভিটি, ভিতরের সাথে নিজের আত্মার যোগাযোগ, অনেকটা ওই রকম। যদিও আমি জানি না কতটুকু ক্লিয়ার করতে পারছি, অনেকের কোশ্চেন আছে, হয়তো বেশি রাত হয়ে গেছে সেশনটাতে, তাই অনেকে কথা বলতেছেন। বাট তোমরা হচ্ছে তোমাদের যদি কোনো কোশ্চেন থাকে বা যে কোনো ধরনের ডাউট থাকে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো। আর হচ্ছে আহ, এই তো, এখনো যদি কারো কোনো কোশ্চেন থাকে কোশ্চেন করতে পারো আমার সাইড থেকে। ফিনিশ। হ্যালো ফারদিন, কি অবস্থা তোমার? ভালো ভাই। বেশ ভালোই, খালি এইটুকুই। রিহাম কই? রিহামকে বললাম আসতে, ও আসলো না। রিহাম ভাই বিজি বললো, হ্যাঁ। ওই যে ত্রাণ নিয়ে কাজ করতেছে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, বেশ ভালো। ওকে ঠিক আছে, কারো কোনো কোশ্চেন আছে বা কিছু জানার কোনো রকম এই রিলেটেড, এর বাইরে ভিতরে না থাকলে সেশন এখানে শেষ করে দেবো আজকে। অনেক হয়ে গেছে। কোনো কোশ্চেন নাই, সবাই চুপচাপ। পার্সোনালি করবো ভাই, পার্সোনালি। পার্সোনাল, আচ্ছা ঠিক আছে, যদি পার্সোনালি কোনো কোশ্চেন থাকে আমাকে পার্সোনালি করো, সমস্যা নেই। যদি কোনো মানে কিছু ইয়া হইতে, বাট দিন শেষে একটা কথাই, নিউরাল নেটওয়ার্ক মানে ইকুয়েশন অফ স্টেট মানে কিছু। ভালো ছিল ভাই, সিরিয়াসলি জোস ছিল। এতে সব হ্যান্ড নোটটা হচ্ছে আমার, এটা এখান থেকে কেমন এক্সপেক্ট করে, কেমন শেয়ার শেয়ার টু ইন্টার নোট, কেমন ফাইল ফাইল শেয়ার। আচ্ছা দেখি দেওয়া যায় কিনা। আমি এটা কোথায় দিব? তোমাদের কিসে দেবো, কিসে বাবা দিব?